ওকে, তো আজকে তাহলে আমাদের টপিক হচ্ছে অ্যামিন। ওকে, তাহলে অ্যামিনের যতগুলো রিয়াকশনস আছে সেগুলো কিন্তু আমরা সব এক এক করে দেখব আর ফুললি রিভাইজ করব, আর যা যা কোশ্চেন সেখানে রিলেটেড হতে পারে সেগুলো আমরা একসঙ্গে ডিসকাস করে করে চলবো। তো তোমরা যারা অলরেডি নোট তৈরি করা আছে তো ঠিক আছে, তারা রিভাইজ করতে থাকো, আর যাদের করার নেই বলে মনে করছো তারা কিন্তু তোমরা একটা কপি পেন নিয়ে বসে যেরকম যেরকম আমি লিখছি সেরকম সেরকম ভাবে তোমরা এটাকে তুলে একটা সুন্দর নোট তৈরি করতে পারো। ওকে, তো চলো আমরা এবার তাহলে আর দেরি না করে শুরু করি। তাহলে দেখো, ফার্স্ট যেটা রিয়াকশন যেটা অ্যামিনের মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটা কথা বলছি, যেহেতু এটা রিভিশন সিরিজ তো আমি কি করব, কিছু কিছু রিয়াকশনসকে পুরো ফুল না দিয়ে কিছু কিছু ব্ল্যাঙ্কস ছেড়ে রেখে যাব। তো তোমরা যারা অলরেডি হয়ে গেছে তারা নিজেদেরকে একটু রিভাইজ করার জন্য ভেবে নাও যে কি হবে, তারপর আমি লিখছি। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমি রিয়াকশনের ফরম্যাটটা তুলে দিচ্ছি এখানে, যে এখানে একটা অ্যালকিল হ্যালাইড, তার উপর আমরা কাকে অ্যাপ্লাই করছি, NH3, NH3 আর হিট, নিচে আমরা এখানে HX দিলাম, এখানে আমি দিলাম A, তারপর হচ্ছে ফের হচ্ছে RX রিয়াকশন করলো -HX B, সেখান থেকে আসছে আবার RX C, সরি এখানে C, নিচে হচ্ছে এগেন RX HX, আর লাস্টে আমরা কি দিচ্ছি, লাস্টে হচ্ছে দেখছি ফের হচ্ছে আরেক মলিকিউল RX অ্যান্ড D। তো আমার কোশ্চেন হচ্ছে, তোমরা জাস্ট আগে আমাকে বলো যে এর অ্যান্সার কি হবে অ্যালং উইথ হচ্ছে নেম অফ দিস রিয়াকশন। তাহলে এটা হচ্ছে রিয়াকশন নেম। ওকে, তাহলে সবাই নিশ্চয়ই রিকল করে নিয়েছো যারা যারা অলরেডি হয়ে গেছে। সো ফার্স্ট যেটা অ্যান্সার সেটা হচ্ছে কি হবে, তাহলে দেখো এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি যে যে পয়েন্টগুলো জানতে হবে সেগুলো আমি খুব ছোট ছোট করে এখানে মেনশন করে করে যাচ্ছি। ওকে, তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ এসএন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো এসএন ওয়ান কি এসএন টু সেটা আমরা ডিফাইন করে বলতে পারবো না, কারণ এটা আরএক্স এর উপর ডিপেন্ড করছে। আর এখানে নিউক্লিওফাইল কে আছে বলো, সো এখানে নিউক্লিওফাইল হচ্ছে NH2। ওকে, সো NH2 ইজ ইউর নিউক্লিওফাইল। তাহলে কি হচ্ছে, নিউক্লিওফাইল দেখো এখানে আসছে আর এক্স কে এখানে বাইরে বের করে দিচ্ছে। তো এক্স কে বাইরে বের করে দিচ্ছে, আর NH3 এর মধ্যে যে এইচটা ছিল অ্যাকচুয়ালি দেখো এখান থেকে এক্স বাইরে আসছে আর এখান থেকে একটা এইচ পড়ে আছে। তো সব মিলে অ্যাকচুয়ালি এখানে কি তৈরি হচ্ছে, HX। তো -HX লেখা হয়েছে কারণ এটা প্রোডাক্ট সাইডে আছে। তো যেহেতু প্রোডাক্ট সাইডে আমরা একজনকে এখানে কনসিডার করছি তো এখানে অ্যারো সাইনের নিচে আমরা -HX কে বসিয়ে দিচ্ছি। ওকে, তো তাহলে ফার্স্ট প্রোডাক্ট কি হবে বলো, গুড, তাহলে ফার্স্ট প্রোডাক্ট হবে RNH2। সো দিস ইজ অ্যামিন, দিস ইজ প্রাইমারি অ্যামিন। ওকে, NH2 আছে মানে প্রাইমারি অ্যামিন, বুঝতেই পারছো। এবার দেখো সেকেন্ডে কি হচ্ছে, যখন হচ্ছে অ্যামিন তৈরি হলো তখন কি হচ্ছে, এই যে আরএক্স আছে, এবার আরএক্স এর প্রত্যেকটা আর হচ্ছে আবার যতগুলো এইচ আছে এক এক করে রিপ্লেস করবে, তাই না? নিশ্চয়ই এগুলো তোমরা জানো, আর যদি না জানো তাহলে জাস্ট শিখে নাও। তাহলে আর এখানে এইচ এর কাছে আসলো, এইচ কে রিপ্লেস করে দিয়ে বাইরে বের করে দিল। তো এখানে এক্স আর ওখানে হচ্ছে এইচ সব মিলে কি হয়ে গেল, HX হয়ে গেল। দিলে কি হবে তাহলে বলো প্রোডাক্ট, তাহলে R2NH হয়ে গেল, তাই না? কারণ একটা একটা এইচ বেরিয়ে গেল, একটা আর তার জায়গাতে চলে আসলো। সো দিস ইজ ইউর সেকেন্ডারি অ্যামিন। তো এটা হলো প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। শীতে তাহলে কি হবে বলো, শীতে একই রকম ভাবেই হবে, যেহেতু এখনো এইচ আছে তো আবার হচ্ছে আর আসবে, এইচ কে বাইরে বের করে দেবে, আর ও হচ্ছে এক্স এর সঙ্গে আবার -HX করবে, আর প্রোডাক্ট কি হবে বলো, তিনটে আর চলে আসবে আর কোনো এইচ থাকবে না। সো দিস ইজ ইউর সি, অ্যান্ড দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন। এবার দেখো আরো যদি একটা আর এক্স কে তুমি এখানে অ্যাড করো তাহলে এটা কিরকম ভাবে অ্যাড হবে, অবভিয়াসলি দেখো এখানে তো এইচ আর নেই রিপ্লেস করার মতো, এখানে কোনো এইচ নেই, তাহলে কি হবে, এখানে পুরো আর এক্সটাই এসে এখানে যোগ হয়ে যাবে। যোগটা কিরকম ভাবে হচ্ছে, দেখো এখানে তো অলরেডি তিনটে আর ছিলই, তো আরেকটা আর আসলে এটা কি হবে, R4 হয়ে যাবে। আর এখানে NX হবে, এনটা এখানে পজিটিভ, এক্সটা হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস ইট কনভার্টস ইনটু এ সল্ট। এটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট, মানে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। তো এটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট। তাহলে সবার ব্যাপারটা বোঝা গেল খুব। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রি, এখানে দেখো চারটেই কম্বিনেশন কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কথা হচ্ছে এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা কি আছে, আচ্ছা তার আগে জেনে নিই যে নেম অফ দিস রিয়াকশন। তাহলে দেখো রিয়াকশনের নাম কি বলো, যারা যারা জানো তারা বলো। গুড,
তাহলে নেম অফ দিস রিয়াকশন হচ্ছে হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশন। সো হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশন। ওকে, তো এখানে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন হচ্ছে, তো সেই জন্য এরকম নাম পড়েছে। চলো এবার হচ্ছে আমরা একটা কোশ্চেন নিচ্ছি। কোশ্চেনটা কি আছে? আচ্ছা দেখো, উপরে এত কিছু হিজিবিজি লাগছে লেখাটা, আমি নিচে আর একটা ফ্রেশ করে লিখছি, উপরে লেখাগুলো থাকতে দিচ্ছি কারণ ওখানে কিছু কিছু পয়েন্ট লেখা আছে তাই। তাহলে দেখো আর এক্স, তাহলে ওর ওপর আমরা তাহলে NH3 দিলাম, হিট দিলাম, বলো কি হবে তাহলে? দেখো মাইনাস এইচ এক্স এখানে হচ্ছে, কি হবে বলো? গুড। তাহলে দিস উইল বি RNH2, এটা হচ্ছে ইওর ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড কি হচ্ছে, তুমি আবার আর এক্স দিলে। ওকে, অ্যাকচুয়ালি আর এক্স দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে, এখানে রিয়াকশন মিডিয়াম থেকে অটোমেটিক্যালি এই রিয়াকশনটা চলতে থাকে, মানে অটোমেটিক্যালি আর এক্স মলিকিউল এখানে রিয়াকশন হতে থাকবে। ওকে, তাহলে মাইনাস দেখো আবার এইচ এক্স হয়ে গেল, তাহলে R2NH, দিস ইজ ইওর সেকেন্ডারি অ্যামিন। তারপর দেখো আরো একটা এইচ আর এক্স মলিকিউল কি হবে, আবার হচ্ছে এইচ কে রিপ্লেস করে, তাহলে থার্ড তৈরি হলো R3N। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ, এখানে কিন্তু আর এইচ এক্স হবে না কারণ আর কোনো এইচ নেই রিপ্লেস করার মতো, তাহলে হবে R4NX, এখানে প্লাস এখানে মাইনাস। ওকে, তাহলে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন অ্যান্ড 4 ডিগ্রি সল্ট, অ্যাকচুয়ালি দিস ইজ মানে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। তাহলে দিস ইজ ইউর ফাইনালাইজড রিয়াকশন। চলো এগুলো একটু আমি কালার দিয়ে দিই যাতে এটা ভিজিবল ভালো হয়। তো এটাকেও দিয়ে দিই, এটাকেও, and this is your last one। ব্যাস, তাহলে চলে গেল। এবার দেখো এখানে একটা হচ্ছে খুব ভালো কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে আমাদের করার খুব প্রয়োজন আছে। কোশ্চেনটা কি আছে দেখো, কোশ্চেন হচ্ছে যে হোয়াই দিস প্রসেস বা ইজ দিস প্রসেস, চলো কোশ্চেনটা লিখে দিচ্ছি, তোমরাও এগুলোকে তুলে নাও বা ভালো করে দেখে নাও। তাহলে ইজ দিস রিয়াকশন গুড ফর প্রিপেয়ারিং অ্যামিন। তাহলে অ্যামিন প্রিপেয়ার করার জন্য এই প্রসেসটা কি গুড প্রসেস, সেটা তোমরা বলবে, বলো, ভেবে নাও। গুড, তাহলে দিস ইজ নট এ গুড প্রসেস। কেন গুড প্রসেস নয় বলো? তাহলে অবভিয়াসলি দেখো এখানে তুমি অ্যাকচুয়ালি তোমার মেন গোল ছিল 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা, তাই না? তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা গোল ছিল, বাট ইনস্টেড অফ গেটিং 1 ডিগ্রি ইউ অ্যাকচুয়ালি গেট কি হচ্ছে, দেখো তুমি 1 ডিগ্রি, তার সঙ্গে 2 ডিগ্রি, তার সঙ্গে 3 ডিগ্রি, তার সঙ্গে 4 ডিগ্রি, এখানে এতগুলো অ্যামিনের তুমি মিক্সার পেয়ে গেলে। তাহলে তোমার দরকার ছিল 1 ডিগ্রি, তুমি এতগুলো মিক্সার পেয়ে গেলে, তাহলে এই মিক্সার থেকে 1 ডিগ্রিকে সেপারেট করা কিন্তু ভীষণ কঠিন কাজ। তো সেই জন্য দিস ইজ নট এ ভেরি গুড প্রসেস ফর প্রিপেয়ারিং অ্যামিন অ্যাকচুয়ালি। ওকে, মেনলি প্রাইমারি অ্যামিন। তো তাহলে ফার্স্ট অ্যান্সার তাহলে লিখে নাও যে this process is this Hofmann ammonolysis process, লেখো তাহলে this Hofmann ammonolysis process is not a good process। ওকে, not a good process, তাহলে কারণ কি হবে? as it produce unwanted amine mixture, unwanted amines, ঠিক আছে, লাইক 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি সল্ট, এটসেট্রা, 4 ডিগ্রি সল্ট। ওকে, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি দিস রিয়াকশন প্রডিউস, তাহলে কি হবে, এ মিক্সচার অফ
a mixture of 1 degree, 2 degree, 3 degree amine plus 4 degree ammonium salt. ওকে, তাহলে বুঝতে পারলে সবাই? চলো, তাহলে এবার নেক্সট আরেকটা রিলেটেড কোশ্চেন আছে, যে আমার কাছে যদি অন্য কোনো অল্টারনেট প্রসেস না থাকে, তাহলে কি আমার কাছে কোনো উপায় থাকবে না এখান থেকে আমি প্রাইমারি অ্যামিনটাকে তৈরি করার? তো আমাদের কাছে একটা কিন্তু উপায় আছে, যে কিভাবে আমি কম্পারেবলি প্রাইমারি অ্যামিনকে বেশি ট্রেস দিয়ে বেশি করে এটা তৈরি করতে পারি। কি প্রসেস সেটা? লক্ষ্য করো এখানে একটা জিনিস, যে দেখ, আমরা যখন রিয়াকশনটা স্টার্ট করছি, ঠিক না? দেখো আমরা এরকম করছি না, আর এক্স প্লাস NH3। অ্যাকচুয়ালি দেখো এখানে ফার্স্টে কি হচ্ছে, এখানে ফার্স্টে দেখো অ্যাকচুয়ালি এখানে যেটা NH2 আছে নিউক্লিওফাইল, সে অ্যাকচুয়ালি এই এক্স কে রিপ্লেস করে দিচ্ছে। রিপ্লেস করে দিয়ে হচ্ছে দেখো RNH2। এবার এই যে RNH2 আছে, যেগুলো হচ্ছে এক্সেস RX আছে না, মানে যেগুলো তখনও রিয়াকশন করেনি বা মিডিয়াম এক্সেস আছে, সেই RX গুলোই কিন্তু আবার রিয়াকশনে পার্টিসিপেট করছে। কথাটা বুঝতে পারলে? তাহলে আমরা যদি কোনোভাবে এই এক্সেস RX কে যদি আমরা না করতে দিই, তো তাহলে কিন্তু এই রিয়াকশনটা ফার্স্ট স্টেপেই লিমিটেড থাকবে ম্যাক্সিমাম। ওকে, তাহলে তার জন্য কি করব? দেখো তার জন্য আমরা এটা করতে পারি, এটাকে আমরা লার্জ এক্সেস নিয়ে নেবো। দেখো এটা যদি লার্জ এক্সেস নিয়ে নাও, তাহলে কি হবে? তাহলে এই যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলো ম্যাক্সিমাম NH3 এর সঙ্গে যোগ হবে। এবার এবার NH3 কিন্তু তারপরেও কিছু এক্সেস থাকবে, তার মানে হচ্ছে এই যে RX আছে, এই RX এক্সেস হওয়ার সুযোগ পাবে না খুব বেশি। বাট তা সত্ত্বেও একেবারে আমরা এটা তো বলতে পারবো না যে কিছুই হবে না, কিছু তো একটা দুটো হবেই, মানে কিছু পার্সেন্টেজ তো হবেই। বাট তাহলেও ম্যাক্সিমাম কিন্তু তুমি RNH2 পাবে, মানে বাকিগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মেথড হবে, যদি আমাদের অন্য কোনো সুইটেবল প্রসেস না থাকে, আর এটা থেকেই যদি আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে চাই, তাহলে এটাই আমাদের লিখতে হবে। ওকে, তাহলে কি লিখবো? লেখো, তাহলে লেখো যে if we use large excess of ammonia with compared to RX, then mostly RNH2, that is primary amine, mostly RNH2 will be formed. ওকে, তাহলে পয়েন্টটা নিশ্চয়ই মাথায় থাকবে। তাহলে তোমাকে কখনো MCQ কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, যে হুইচ অফ দা ফলোইং সেট, ধরো আমি একটা কোশ্চেন দিয়ে দিলাম, যে হুইচ অফ দা ফলোইং অপশন is accepted for the preparation of RNH2। ওকে, তাহলে দিয়ে অপশন দিচ্ছি, দেখো এরকম ভাবে, যে RX প্লাস NH3, ধরো 1:1, সেম সেম ধরো মোল রেশিওতে দিলাম। সেকেন্ড ধরো অপশন দিলাম যে RX এক্সএস প্লাস ধরো NH3। 3 নম্বর দেখো দিলাম আমরা হচ্ছে RX আর NH3 এক্সেস বা লার্জ এক্সেস, যেরকম খুশি লেখাটা। আর ডি হচ্ছে ধরো নান। তাহলে বুঝতেই পারছো কোনটা অ্যান্সার হবে। তাহলে আওয়ার অ্যান্সার উইল বি দিস ওয়ান। ওকে, তাহলে NH3 মাস্ট বি ইন লার্জ এক্সেস টু হ্যান্ডেল দিস রিয়াকশন। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে আমরা রিয়াকশনে আসছি, সেটা কি রিয়াকশন? তাহলে নেক্সট রিয়াকশনটা তোমরা হেডিং করো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা রিডাকশন। আমরা একটা রিডাকশন প্রসেস নিয়ে আলোচনা করবো এবার। আচ্ছা, ফার্স্ট আমি তাহলে রিয়াকশনের ফরম্যাটটা লিখে দিচ্ছি,
যারা যারা অলরেডি পড়ে নিয়েছো তারা ব্যাপারটাকে রিকল করে নাও ভালো করে। দেখো আমি এখানে রিয়েজেন্টকে প্লেস করছি ওভারঅল। তাহলে আর NO2 দিলাম, ওপরে দিলাম আমি এরকম ভাবে SnHCl or FeHCl, দুটো অল্টারনেটিভ রিয়েজেন্টকে আমরা প্লেস করলাম। এখানে ধরো দিলাম এ, এখানে ধরো কোয়েশ্চেন মার্ক। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে সেম টু সেম আরো একটা তুলে দিলাম আমরা সাইড বাই সাইড। তারপর আমরা বাকি কোশ্চেন ডিসকাস করব। যে বেনজিনের মাথায় হচ্ছে NO2 গ্রুপ, জানো নিশ্চয়ই কি নাম, সেম টু সেম রিয়েজেন্ট এন্ড বি। তো এবার বলো, তাহলে যারা যারা জানো তারা রিকল করে নাও। অ্যান্সার কি হবে বলো? গুড। অ্যান্সার হচ্ছে এটা হবে, এটা হবে তাহলে আর NH2, অ্যামিন গ্রুপে ট্রান্সফার হয়ে যাবে। দেখো একটা জিনিস খেয়াল করো, যখন রিডাকশন হচ্ছে না, যখন রিডাকশন হচ্ছে মোস্টলি কি হবে, তোমাদের যে সমস্ত রিয়াকশন আছে এখানে দেখো অক্সিজেনটা রিপ্লেস হয়ে যাবে বাই হাইড্রোজেন, তাই না? অক্সিজেনের জায়গাতে হাইড্রোজেন চলে আসবে। আর যখন উল্টোটা হবে, যখন অক্সিডেশন হবে, তখন কি হবে, হাইড্রোজেনের জায়গাতে অক্সিজেন চলে আসবে, হাইড্রোজেনকে সরে যাবে, তার জায়গাতে অক্সিজেন আসবে, আর এখানে অক্সিজেন সরে গিয়ে হাইড্রোজেন আসবে। তাহলে তুমি মোস্ট প্রবাবলি গ্রুপটা কি হতে চলেছে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি অক্সিজেন সরিয়ে দিয়ে যদি হাইড্রোজেনকে প্লেস করি, তাহলে এটা কি গ্রুপ আসছে? অবভিয়াসলি NH2 গ্রুপ আসছে। ওকে, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, যদি কখনো ভুলে যাও আর যদি রিডাকশন হয়, তাহলে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে, কারণ রিডাকশন তোমাদের ম্যাক্সিমাম প্লেসে কিন্তু হাইড্রোজেনেরই ইন্ট্রোডাকশন আছে। তো তাহলে RNH2 হলো উপরে অ্যামিন, নিচেও সেম টু সেম একই অ্যান্সার হবে অবভিয়াসলি। তাহলে বেনজিন, আর তার মাথায় হচ্ছে NH2। বলো নাম বলো। গুড। সো দিস ইজ অ্যানিলিন। তাহলে খুবই সোজা। এবার এখানে অ্যাকচুয়ালি মেন কোশ্চেন অন্যরকম ভাবে থাকে। এখানে দেখো আমি দুটো রিয়েজেন্ট লিখেছি, ওকে, একটা হচ্ছে SnHCl and the second one is FeHCl। কোশ্চেন হচ্ছে খুবই সিম্পল, অনেকে বুঝতেই পারছো যে কোশ্চেনটা আমি কি করতে চলেছি, যে হোয়াই FeHCl is more efficient। তাহলে হোয়াই FeHCl is more efficient। ওকে, তাহলে কেন হচ্ছে FeHCl যেটা সেটা ফর দিস রিয়াকশন প্যাটার্ন ইজ মোর এফিশিয়েন্ট। তাহলে অ্যান্সার কি হবে বলো? গুড। তাহলে যারা যারা এটা আইডিয়া করেছো যে FeHCl, যে আচ্ছা একটু বলে নিই প্রথমে। দেখো SnHCl যেটা আছে, যখন রিয়াকশন মিডিয়ামে যাবে, যখন রিয়াকশন কমপ্লিট হবে, তাহলে SnHCl এর সাইড প্রোডাক্ট কি তৈরি হবে? SnC2 তৈরি হবে। এন্ড ফর FeHCl এটা কি তৈরি হবে? FeCl2, এটা। তো এবার হচ্ছে এটা কি, যে FeCl2 হাইড্রোলিসিস হওয়ার পর, হাইড্রোলিসিস কিভাবে হবে, ওয়াটার তো অবভিয়াসলি সিস্টেমে থাকবে, মিডিয়ামে থাকবে, রিঅ্যাকশন মিডিয়ামে থাকবে। তো তাহলে এই ওয়াটারের প্রেজেন্সে হাইড্রোলিসিস হয়ে কি তৈরি করবে, HCl প্রডিউস করে ফেলবে। এবার দেখো আমাদের রিঅ্যাকশনের জন্য অলরেডি HCl এর রিকোয়ারমেন্ট আছে, কারণ আমরা কি Fe এর সঙ্গে একটা HCl এর প্রয়োজন আছে। তো তাহলে এবার কোনো একটা প্রোডাক্ট যদি, রিঅ্যাকশনের কোনো একটা প্রোডাক্ট যদি HCl প্রডিউস করতে পারে, তাহলে কিন্তু আমাদের ইনিশিয়াল রিকোয়ারমেন্ট অনেক কম লাগে। তো এটাই হচ্ছে এই যে রিএজেন্ট সেট আছে তার ইম্পর্টেন্স বা তার এফিসিয়েন্সি বলতে পারো। ওকে, যেটা SnHCl এর ক্ষেত্রে হবে না। ওকে, তাহলে সেই জন্য তাহলে অ্যান্সার কি লেখা হবে? অ্যান্সার খুবই সিম্পল, যে লিখে নাও তাহলে অ্যান্সার। দেখো তাহলে when FeHCl is used, then it will produce, it will produce, কি প্রডিউস করবে বলো? FeCl2। ওকে, FeCl2। আর ওটাই যখন হাইড্রোলিসিস হয়ে যাবে তখন HCl প্রডিউস করবে। ওকে, তাহলে FeCl2 which on hydrolysis produce HCl, হয়ে গেল। তাহলে so a little amount of, so a little amount of HCl is required for the initiation of the reaction। ওকে, তাহলে এখানে এই কোশ্চেনটাই হতে পারে। তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল।
তাহলে সিম্পলি SnHCl আর FeHCl এটা হচ্ছে একটা রিডাকশনের ফরম্যাট। তো এখানে NO2 গ্রুপ কোথায় যাচ্ছে, NH2 তে যাচ্ছে। ওকে, আর নেক্সট হচ্ছে why FeHCl is more efficient। তাহলে এফিসিয়েন্ট কেন? তার কারণ হচ্ছে এটা হাইড্রোলিসিস হয়ে HCl প্রডিউস করে, যেটা কিনা কি করে ইনিশিয়াল রিকোয়ারমেন্ট অফ HCl কে কমিয়ে দেয়। ওকে, চলো এবার নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট এবার রিয়াকশনে আসছি। তোমরাই বলবে এই রিয়াকশনটার নাম কি দেখে। দেখো, ফার্স্ট আমরা একটা কম্পাউন্ডকে লিখছি, তোমরাই বলো এটা কি কম্পাউন্ড। তার উপর আমরা একটা রিএজেন্টের সেটকে দেব, সেটাকে আমি এরকম ভাবেই লিখছি এখন। এটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। হিটিং আমরা দিচ্ছি, তো এখানে হচ্ছে কম্পাউন্ড তৈরি হচ্ছে। ওকে, কি কি কম্পাউন্ড তৈরি হচ্ছে? এখানে একটা অ্যামিন তৈরি হচ্ছে, আমি বলে দিচ্ছি, কিন্তু অ্যামিনের নামটা তোমরা লিখবে। C+D+E প্লাস ধরো H2 টা আমি লিখে দিলাম। তো এতগুলো কম্পাউন্ড হচ্ছে তৈরি হবে, তো সবগুলোকেই আমাদের রিকল করতে হবে and along with the name of the reaction। তাহলে নেম অফ দ্য রিয়াকশন, তো রিয়াকশনের নামটা কি সেটাও কিন্তু বলতে হবে। তাহলে সবার আগে আমাকে এটা বলো যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিয়াকশন। তাহলে সবাই নিশ্চয়ই রিকল করে ফেলেছো, বলো কি নেম? গুড, সো দিস ইজ নোন অ্যাজ হফম্যান হফম্যান bromamide degradation। ওকে, so this is known as তাহলে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিয়াকশন। ওকে, তাহলে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিয়াকশন, তো এটা দেখো খুবই ইম্পর্টেন্ট নেম রিয়াকশন হিসেবে আসে, তো এটা খেয়াল রাখবে। এবার তাহলে আমাকে বলো রিএজেন্ট গুলো কি হবে। তাহলে রিএজেন্ট এ কি হবে বলো, এ আর বি এখানে কি কম্বিনেশন দেওয়া হয় যার সঙ্গে হিটিংটা হয়? সো দিস উইল বি ব্রোমিন, আর বি হচ্ছে NaOH। এবার দেখো অনেক বইতে KOH ও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, যেমন NCERT NaOH ফলো করে, তো কোথাও কোথাও KOH ও থাকতে পারে। তো KOH NaOH একই ব্যাপার, তোমরা চাইলে NaOH লেখো চাইলে KOH লেখো, তো দুটোই হচ্ছে কারেক্ট। এবার NaOH আর KOH এর জন্য এইখানে যে সাইড প্রোডাক্টটা হবে সেখানে একটু চেঞ্জ আসবে। তো এবার বলো অ্যামিন কি হবে। তাহলে দেখো অ্যামিনটা এরকম ভাবে হবে, জাস্ট এরকম ভাবে তোমরা মাথায় রাখো, এটা অনেক বেশি ইজি হবে তোমাদের জন্য। এই যে CO2 টা আছে এটাই এখানে ক্যান্সেল হয়ে যাবে, দিলেই কি হবে, এই NH2 হচ্ছে আর পাশে এসে লেগে যাবে, তাহলে তোমার প্রোডাক্ট কি হবে? তো অবভিয়াসলি হবে RNH2 হয়ে গেল। এইবার দেখো আরেকটা জিনিস আমি শেখাচ্ছি, যে এখানে সাইড প্রোডাক্ট ঠিক কি কি হবে এটা বোঝার জন্য তোমরা একটা জিনিস মাথায় রাখো। কি জিনিস মাথায় রাখবে? এখানে দেখো সিও যেটা আছে এটা CO2 হিসেবে চলে যাবে এখান থেকে, কি হিসেবে চলে যাবে? CO2 হিসেবে। তো CO2 যেন একটা অ্যাসিডিক অক্সাইড, তাহলে অ্যাসিডিক অক্সাইড যখন এই যে NaOH আছে বা KOH আছে তার সঙ্গে যখন রিয়াকশন করবে তো কি হবে বলো? তো একটা অ্যাসিডিক অক্সাইড যখন NaOH এর সঙ্গে রিয়াকশন করবে জানো নিশ্চয়ই কি হয়, সল্ট আর ওয়াটার হয়ে যাবে, তো দিস উইল ফর্ম Na2CO3 প্লাস ওয়াটার। আর যদি KOH হয় ইট উইল ফর্ম K2CO3 প্লাস ওয়াটার। ওকে, তাহলে এই যে NaOH আছে এই যে KOH আছে এখানে এটাই ভ্যারিয়েশন হবে মেনলি। ওকে, মেন প্রোডাক্টে কোনো ভেরিয়েশন হবে না। এবার আর কি হবে? এবার দেখো এখানে ব্রোমিন আছে আর NaOH KOH আছে, তো আরেকটা প্রোডাক্ট হবে দ্যাট ইজ NaBr। তাহলে টোটাল কি কি হলো? দেখো এখানে CO উড়ে গেল, উড়ে গিয়ে হলো RNH2। এবার CO টা অ্যাজ এ CO2 বাইরে চলে আসলো, এটা একটা অ্যাসিডিক গ্যাস। তো মনে রাখো তাহলে কি হবে, NaOH এর সঙ্গে রিয়াকশন করে যেহেতু বেস Na2CO3 আর H2O তৈরি করবে, একই সঙ্গে K2CO3 আর H2O তৈরি করবে যদি KOH হয়। ওকে, আর আরেকটা প্রোডাক্ট কি হবে, NaBr বা KBr হয়ে গেল। তাহলে আরেকটা হচ্ছে NaBr বা KBr। তাহলে টোটাল এখানে প্রোডাক্টের সেট কি হচ্ছে বলো? তাহলে ডি তে আমরা ধরো সাপোজ ধরো Na2CO3 লিখছি, আর ই তে আমরা লিখছি NaBr আর H2, ব্যাস হয়ে গেল। কথাটা বুঝতে পারলে সবাই? আর যদি তুমি K2CO3 নাও তাহলে K2CO3 আর KBr লিখবে, ব্যাস কমপ্লিট। তাহলে বুঝতে পারলে সবাই? তাহলে এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন হিসেবে আসে। ওকে, আচ্ছা আরো একটা ইম্পর্টেন্স আছে, আমরা হচ্ছে দুটোকেই একসঙ্গে নোট করছি। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস লিখে নিই যে বেনজিনের এটা কি হবে। তাহলে দেখো বেনজিনের একই রকম ভাবে তুমি যদি দাও
CONH2 আর একই রিয়েজেন্টকে অ্যাপ্লাই করে দাও, তাহলে এখানে কি তৈরি হবে বলো? তাহলে এখানে তৈরি যেটা হবে সেটা হচ্ছে, দেখো উপরে আমরা লিখছি সেই একই রকম ভাবে, ধরো আমরা এখানে NaOH দিয়ে কাজ করছি, তো ব্রোমিন NaOH আর হিট, তাহলে কি তৈরি হচ্ছে এখানে? সো ইট উইল প্রডিউস দিস কম্পাউন্ড, নাম বলো এটার, গুড, সো দিস ইজ অ্যানিলিন। ওকে, তো বাকিগুলো যেরকম হচ্ছিল ওখানে ওখানেও হবে, তাহলে Na2CO3 প্লাস, দেখো Na2CO3 প্লাস ওয়াটার একসঙ্গে লিখে নেবে, কারণ যেরকম ভাবে ফ্লোতে তোমাদের শেখালাম সেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে, যে সল্ট প্লাস ওয়াটার তৈরি হলো, আরেকটা হলো NaBr, হয়ে গেল কমপ্লিট। বেশ, এবার ছোটখাটো ব্যালেন্স আছে, ব্যালেন্স তোমরা নিজেরাই করে নিতে পারবে, এটা কোনো বিশেষ বড় ব্যাপার না। ওকে, আচ্ছা, এবার, আচ্ছা এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজামাইড, মানে বেনজিনের অ্যামাইড, তো সেই জন্য বেনজামাইড হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বলার আছে, যে এই যে রিয়াকশনটা এটা কিন্তু দুটো ভাবে ইম্পর্টেন্ট, তাহলে এর ইম্পর্টেন্স দুটো জায়গাতে আছে। এক তো বললাম অ্যাজ এ নেম রিয়াকশন, এটা খুব আসে পরীক্ষায়, নেম রিয়াকশন, যে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন রিয়াকশনটা তুমি বলো, তাহলে তোমাকে যা স্টেটমেন্ট লিখতে হবে আর এর একটা এক্সাম্পল দিতে হবে, ব্যাস হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে দেখো এর ইম্পর্টেন্স, তোমরা যদি খেয়াল করে থাকো, তোমরা দেখো এখানে ছিল RCONH2, তার জায়গাতে হয়ে গেল কি RNH2, তাহলে এই যে কার্বনটা ছিল, এই কার্বন এখানে এলিমিনেট হয়ে গেছে, তার মানে কি হচ্ছে, এই যে প্রোডাক্ট তুমি পেলে এখানে কিন্তু কার্বন নাম্বার ডিক্রিজ করে গেল, তাই না? করলো কি করলো না করলো, দিস ইজ কল্ড স্টেপ ডাউন রিয়াকশন। তাহলে স্টেপ আপ মানে কার্বন নাম্বার আপগ্রেডেশন হচ্ছে, আর এখানে যখন স্টেপ ডাউন হচ্ছে তখন কার্বন নাম্বার ডিক্রিজ হচ্ছে, ডাউনগ্রেড হচ্ছে। তাহলে যদি কোনো একটা আমাদের কনভার্সন দেয় যেখানে হচ্ছে কার্বন নাম্বারের ডিগ্রেডেশনের প্রয়োজন আছে, মানে ডিক্রিজের প্রয়োজন আছে, যেমন সাপোজ ধরো CH3 CH2OH থেকে আমি চাইছি CH3OH যাব, বা যে কোনো ধরো অ্যাসিড, কোন একটা হায়ার অ্যাসিড থেকে লোয়ার অ্যাসিড, এনিথিং, তখন কিন্তু আমাদের এরকম একটা রিয়াকশনের থ্রু দিয়ে পাস করতে হবে পুরো চেনকে, যেখানে কার্বন নাম্বার ডিক্রিজ হচ্ছে। তো ইন দ্যাট কেস হচ্ছে এই রিয়াকশনটা আমাদের খুব কাজে আসবে, এটা খুব সোজা রিয়াকশন, আর খুব ইজিলি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, কারণ টোটাল যত রিয়াকশন আছে না পুরো অর্গানিক কেমিস্ট্রিতে, এরকম খুবই লিমিটেড রিয়াকশন আছে যেখানে কার্বন নাম্বার কমে বা কার্বন নাম্বার বাড়ে, বাকি ম্যাক্সিমাম রিয়াকশনে কিন্তু তোমরা দেখবে কার্বন নাম্বার ইকুয়াল থাকে, লেফট সাইডেও যা থাকে রাইট সাইডেও সেম থাকে। তো এই জন্য এই রিয়াকশনটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, তার কারণ এখানে কার্বন নাম্বার ডিক্রিজ হচ্ছে। তাহলে ইউজ অ্যাজ রিয়াকশন চেন ফর স্টেপ ডাউন অফ কার্বন, ঠিক আছে? তাহলে কার্বনের স্টেপ ডাউন করার জন্য কিন্তু এটার আমাদের ইউজ লাগবে, হয়ে গেল, বুঝতে পারলে সবাই? গুড, এবার হচ্ছে আমরা নেক্সট রিয়াকশনে চলে যাব এবার। তো নেক্সট রিয়াকশন দেখো কি আছে এবার, তো নেক্সট রিয়াকশন হচ্ছে এই অ্যামাইড থেকেই আছে রিডাকশন, দেখো এটা, এরপর কি করছি আমরা, এর রিডাকশন করছি, এর কি করছি, রিডাকশন করছি, রিডাকশন করছি। তো একটু আগে কি বললাম তোমাদের, যে রিডাকশন করলে কি হয়, রিডাকশন করলে তোমরা ম্যাক্সিমাম সময় দেখবে তোমাদের এটা মিলে যাবে, কি অক্সিজেন রিপ্লেস হয়ে গিয়ে সেখানে হাইড্রোজেন ইন্ট্রোডিউস হয়ে যাবে, আর হাইড্রোজেন অ্যাকচুয়ালি অক্সিজেনের জায়গাতে যদি আসে তাহলে দুটো হাইড্রোজেন আসে, তার কারণ হচ্ছে দেখো অক্সিজেন ডাবল বন্ড নিয়ে থাকে না একা, আর হাইড্রোজেন তো সিঙ্গেল বন্ড করে, তো সেই জন্য অক্সিজেন সরে গেলে তার জায়গাতে যদি হাইড্রোজেন আসে, এটা এখানে কিন্তু দুটো হাইড্রোজেন ইনক্লুড হয়ে যাবে। এক্স্যাক্টলি সব জায়গাতে মিলবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তোমরা এটা রিফ্লেকশন দেখতে পাবে। তো এটা তোমাদের হেল্প করবে যে কোন গ্রুপ আসবে। তাহলে দেখো যখন আমি রিডাকশন করছি, রিডাকশনটা হবে কোন গ্রুপের, দেখো NH2 তো রিডাকশন হওয়ার জায়গা নেই, এখানে তো অলরেডি হাইড্রোজেন বসেই আছে, তো যেখানে অক্সিজেন আছে সেখানে রিডাকশনটা হতে পারে। তাহলে এখানে তাহলে দেখো দুটো হাইড্রোজেন ইনক্লুড হয়ে যাবে ইন প্লেস অফ অক্সিজেন, তাহলে রেজাল্ট কি আসবে, তাহলে বুঝতেই পারছো কি হবে, RCH2NH2, হয়ে গেল। তো দিস ইজ ইওর রিডাকশন রেজাল্ট। তাহলে এটা কি হলো, দেখো এটা একটা অ্যামিন হলো, অবভিয়াসলি এটা কোন অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, কারণ NH2 আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আচ্ছা তার আগে রিয়েজেন্টটা লিখে দিই। দেখো রিয়েজেন্ট যে কোনো রিডিউসিং এজেন্ট দিলেই হবে, তোমরা জানো একটা খুব পপুলার রিডিউসিং এজেন্ট হচ্ছে
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো অবভিয়াসলি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে দাও আর এটা হয়ে যাবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যেটা একটু আগেই বলছিলাম যে স্টেপ ডাউনের ব্যাপারটা। দেখো একটু আগে আমরা হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন অ্যাপ্লাই করলাম, চলো আমি নিচে লিখে দিচ্ছি। তাহলে আর সিও এনএইচ টু, এখানে দেখো আমরা জাস্ট দিয়েছিলাম ব্রোমিন NaOH আর হিট। তো দেখো এখানে হয়েছে আর এনএইচ টু হয়েছে, দেখতে পেলে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে তুমি যখন রিডিউস করছো তখন কিন্তু শুধুমাত্র জাস্ট সিও গ্রুপটা CH2 হয়ে গেছে, মানে কার্বন নাম্বার, মানে কার্বন নাম্বার সেম আছে। এখানে যা কার্বন নাম্বার এখানেও সেম কার্বন নাম্বার, কিন্তু এখানে কি হচ্ছে, রিডিউস হয়েছে। তাহলে যেখানে রিডিউস করার প্রয়োজন হয়েছে তখন আমরা এই রিয়াকশনটাকে ইনভলভ করব। আর যখন নর্মাল রিয়াকশন কোনো আমাদের এরকম চেন রিডিউস করার প্রয়োজন নেই, সেখানে নর্মাল নর্মাল রিয়াকশন। তো এইভাবে কিন্তু তোমাদের কনসেপ্টকে গ্রো করতে হবে যখন চেন গুলো করবে। ওকে। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট রিয়াকশনে চলে আসছি। তো নেক্সট রিয়াকশন কি হচ্ছে, নেক্সট রিয়াকশন হচ্ছে আমাদের, তোমরা দেখো রিয়াকশনটাকে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কোন রিয়াকশন। সো দিস ইজ ইওর কম্পাউন্ড, দিস ইজ ইওর কম্পাউন্ড, দিস ইজ ইওর কম্পাউন্ড। আচ্ছা, কে কে বুঝতে পারলে যে কম্পাউন্ডটার কি নাম? সো দিস ইজ, বলো, থ্যালিমাইড। ওকে, তার নাম কি? তার নাম হচ্ছে থ্যালিমাইড। ওকে, থ্যালিমাইড মানে হচ্ছে থ্যালিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, সরি থ্যালিক অ্যাসিডের হচ্ছে অ্যামাইড, তো দিস ইজ থ্যালিমাইড। তো এবার এই থ্যালিমাইডের ওপর রিয়াকশন চলতে থাকবে, তোমরা জানো, বুঝতেই পেরে গেছো যে রিয়াকশনটার নাম কি হবে। তাহলে ফার্স্ট আমরা রিয়াকশনের ফরম্যাট তৈরি করে ফেলি। তাহলে দেখো ফার্স্টে দিলাম অ্যালকোহলিক কেওইচ, এখানে আমি রিয়াকশনের ফরম্যাট তোমাদের জন্য তৈরি করছি। তাহলে এ দিলাম একটা, তারপরে ওখানের ওপরে দিলাম আমরা RX দিলাম, এখানে দিলাম বি, তার উপর আমরা কি দিচ্ছি, অ্যাকোয়াস NaOH। তো তৈরি হলো C+D। ওকে, তাহলে এইবার আমরা এর ব্যাপারে আমরা জানবো, দিয়ে রিয়াকশনের নাম লিখবো, আর কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আছে যেগুলো আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে পুরো ব্যাপারটা ভালো করে আমরা রিভাইজ করে নেবো। ওকে, তাহলে ফার্স্ট আমাকে বলো রিয়াকশনটার নাম। রিয়াকশনটার নামই আমি ফার্স্টে জিজ্ঞাসা করছি সব সময়। তাহলে হচ্ছে ইতে হচ্ছে আমরা দিচ্ছি যে নেম অফ দ্য রিয়াকশন, বলো। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিয়াকশন, হোয়াট ইজ দিস, বলো, কে বলতে পারবে? গুড। তাহলে নেম অফ দিস রিয়াকশন ইজ গ্যাব্রিয়েল থ্যালিমাইড অ্যামিন সিনথেসিস, বা সিম্পলি গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, যেরকম খুশি। ওকে, তাহলে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। ওকে, আচ্ছা, এবার এখানে বেশ কিছু পয়েন্ট আছে আমরা যেগুলো এক এক করে জানবো। আচ্ছা, ফার্স্টে আমরা রিয়াকশনের ফ্লো দেখে নিই। দেখো রিয়াকশনটা কিরকম ভাবে হচ্ছে আমি একটু শিখিয়ে দিচ্ছি, যাদের যাদের ভালো করে রিভাইজ হয়নি। তাহলে দেখো ফার্স্ট কি হবে, অ্যালকোহলিক কেমিজ আছে, বাস মুখস্থ করার বিশেষ কোনো প্রয়োজন নেই, বাস তোমরা ফ্লোটাকে জাস্ট খেয়াল করো যে কিভাবে আমি এটাকে করছি। তাহলে দেখো NH আছে, এখান থেকে তুমি যখনই KOH দেবে, অ্যাকচুয়ালি দেখো এটা একটা না বেস, যে কোনো জানো অ্যামিন বেস হয়, নাইট্রোজেন রিলেটেড কম্পাউন্ড বেস হয়। তো এই যে যেটা আছে, যদিও এখানে যে রিয়াকশন মেকানিজম সেটা আমরা এখানে আলোচনা করছি না সেরকম বিশেষ, আমি জাস্ট তোমাদেরকে এরকম ফ্লো বলছি যেটা তোমাদের ক্ষেত্রে মনে রাখতে সুবিধা হবে। ওকে, তো যেখানে যেখানে অ্যাকচুয়ালি তোমাদের কিছু কিছু জায়গায় এরকম আছে যে ডিটেলসে জানার প্রয়োজন হবে, সেখানে আমরা আসবো পরবর্তী লেকচারে, যেখানে যেখানে আসবে সেটা আসবো। তাহলে দেখো কে যেটা আছে, কে বাস এখানে ইন্ট্রোডিউস হয়ে যাবে, এইচ কে সরিয়ে দিয়ে, এরকম ভাবেই মনে রাখো। তাহলে ফার্স্টে তুমি অ্যালকোহলিক কেওইচ দিলে, তো কে হলো কি, এইচ কে সরিয়ে দিয়ে ঢুকে গেল, তাহলে কি হবে, এন কে হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট ফার্স্টে লিখছি, দেখো এন কে হয়ে গেল। এবার এন আর কে, এটা অ্যাকচুয়ালি একটা সল্ট, বুঝতে পারলে, মানে এন এর মাথায় মাইনাস, কে এর মাথায় প্লাস, এটা একটা সল্ট হয়ে গেল। আবার যখনই তুমি RX দেবে, এই যে RX, তখন আবার কি হবে, কে এটাকে আবার সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে এখানে আর চলে আসবে আবার, তারপর হয়ে যাবে NR, এটা কিন্তু সল্ট নয়, NR হয়ে গেল। এবার যখনই তুমি অ্যাকোয়াস NaOH দেবে তখনই কি হয়ে যাবে, এটা পুরো ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড হবে।
তো এবার দেখো আমরা এক এক করে এগুলোকে ফাইনালাইজ করে করে লিখছি, তো তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্টের কম্পাউন্ড কি হবে বলো? তাহলে ফার্স্টের কম্পাউন্ড এ যেটা, সেটা হবে এটা। দেখো চাইলে তোমরা সিওটাকে ডাইরেক্ট লিখে দিতে পারো, বিশেষ কোনো অসুবিধা হবে না। তো সিওটা আমি সেই জন্য ডাইরেক্ট লিখে দিচ্ছি, আমাদের স্পেসের সুবিধা হবে। তাহলে এন আর কে, তাহলে দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, দিস ইজ সল্ট। এবার যখনই তুমি আর এক্স দেবে, তাহলে আর এক্স দিলে কি হবে বললাম, যে আরটা আবার কে কে রিপ্লেস করে দেবে। সাইডে যারা যারা আছে তারা সব ওই ট্রেনের সিটের মতো উঠছে আর বসছে, আর কিছু হচ্ছে না। তাহলে এন আর, সিও এন আর হয়ে গেল। এবার যখন তুমি অ্যাকোয়াস এনএইচ দেবে, এটা একটা অ্যাকচুয়ালি হাইড্রোলিসিস হবে এখানে। ওকে, তাহলে যখনই হাইড্রোলিসিস হবে তখনই ভাঙবে, লাইসিস মানেই ভাঙা। তো ভাঙবে কি রকম, দেখো এরকম ভাবে ভেঙে যাবে, এরকম ভাবে ভেঙে গিয়ে অ্যাকচুয়ালি দুটো পার্ট হয়ে যাবে। তো দুটো পার্টে তাহলে কি কি হবে লক্ষ্য করো, তোমরা যদি খুব কেয়ারফুলি খেয়াল করো খুব আরামসে বুঝতে পেরে যাবে যে কি হবে। এখানে আর আছে, এখানে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনটা একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। তো নাইট্রোজেনের গ্রুপে কনভার্ট হওয়ার রাস্তা কিছু কিছুই আছে, NO2 আছে, NH2 আছে, তো এখানে হবে NH2। ওকে, অ্যামিনের চ্যাপ্টার মানে NH2 হবে, খুব সোজা হিসেব। এনিওয়ে এটা মনে রাখবে যে আর NH2 হবে। তাহলে একটা হয়ে গেল আমাদের আর NH2। তো আর NH2 আমরা ধরো ডি তে অ্যাসাইন করে দিলাম, তাহলে দিস উইল বি আর NH2। এবার দেখো আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে আগের পার্টটা দেখো, এটা অ্যাকচুয়ালি থ্যালিক অ্যাসিড ছিল। তো তো থ্যালিক অ্যাসিডেরই একটা পার্ট হয়ে যাবে, এবং সেটা কি হবে বলছি দেখো। তাহলে ফার্স্ট হয়ে গেল ধরো থ্যালিক অ্যাসিড, COOH অ্যান্ড COOH, থ্যালিক অ্যাসিড। এটা হতো, কিন্তু ফাইনাল প্রোডাক্ট এটা পাবে না তুমি, কারণ হচ্ছে এটা অ্যাকোয়াস NaOH এ হচ্ছে। তো অ্যাকোয়াস NaOH একটা বেস, তাহলে অ্যাসিড আর বেস মিলে কি হবে বুঝতে পারছো, একটা সল্ট হয়ে যাবে, এবং সেই সল্ট কি হবে, অবভিয়াসলি সোডিয়ামেরই সল্ট হবে। তো সেই জন্য COONA, COONA। ওকে, মানে সোডিয়াম থ্যালেট হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এটা হয়ে গেল একটা অ্যামিন, এন্ড দিস মাস্ট বি প্রাইমারি অ্যামিন। এখানে একটা প্রাইমারি অ্যামিনই তৈরি হবে। তো সেটা কেন হবে আমরা তার একটু ডিটেলসে যাব, কারণ ওটা আমাদের কাছে কোশ্চেন আছে তার। তাহলে এখানে দেখো নেক্সট কোশ্চেন আমি কি নিচ্ছি, এক তো নেম অফ দ্য রিয়াকশন গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, সেকেন্ড হচ্ছে রিয়াকশন প্রোডাক্ট, যেটা রিয়াকশন প্রোডাক্ট অলওয়েজ কথাটা লিখে দিচ্ছি, অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন। বাট 1 ডিগ্রি অ্যামিনের মধ্যেও ব্যাপার আছে, যে প্রিডোমিনেন্টলি 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, নট অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক অ্যামিন। ওকে, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন এখানে প্রডিউস হয় না। তো এখানে তোমাকে খুব সুন্দর MCQ কোশ্চেন দিতে পারে, যে ধরো গ্যাব্রিয়েল থ্যালিমাইড দিল, যে কে তৈরি হবে কে তৈরি হবে না বলো। তাহলে তুমি বলবে যে অ্যামিন তৈরি হবে, ঠিক আছে, মানে অ্যালিফ্যাটিক অ্যামিন তৈরি হবে। তাহলে আমি যদি এরকম ধরো লিখছি যে অলওয়েজ অ্যালিফ্যাটিক অ্যামিন, নট 1 ডিগ্রি অ্যারোমেটিক। ওকে, তাহলে যেমন যদি ধরো এক্সাম্পল দিচ্ছি, ধরো RnH2 দিলাম, RnH2 নয়, এখানে এক্সাক্ট এক্সাম্পল দিই আমি তোমাদেরকে। ধরো দিলাম CH3NH2, CH3 CH2NH2, C6H5NH2, এরকম ভাবে অনেকগুলো ধরো দিচ্ছি আমি, ঠিক আছে। তো যদি এরকম ভাবে দিতে থাকি আমি, তাহলে কোনটা হচ্ছে হবে কোনটা হচ্ছে হবে না তোমরা এটা খেয়াল করো, হয়েছে। ধরো আরো দিলাম, ধরো উম ধরো এটাকে আমি করে দিলাম, ধরো NH2, এখন ধরো CH3, এরকম ভাবে দিলাম। তাহলে এরকম যদি দিই, তাহলে তুমি বলো যে কোনটা কোনটা হবে কোনটা কোনটা হবে না। তাহলে দিস ইজ হবে, দিস ইজ হবে, এটা হবে কি হবে না, হবে না, হবে না, কারণ দেখো এটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। ওকে, দিস ইজ অলসো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, তো এই জন্য এটাও হবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে গ্রাবিয়েল থ্যালিমাইড প্রসেস শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যান্ড প্রাইমারি অ্যামিন। এবার আমরা আসছি যে কেন এটা হলো, সেই জায়গাতে আমরা চলে আসছি। সেই জায়গাটা দেখো খুবই সোজা আর খুবই সুন্দর, তোমরা খুব সহজে বুঝতে পেরে যাবে। আমি জাস্ট পয়েন্টটা তোমাদের কাছে লোকেট করছি। দেখো এই যে RX যেখানে যেখানে লেখা ছিল না, মানে যেখানে যেখানে নয়, একটাই জায়গাতেই তো লেখা আছে,
এই যে প্রসেসটা না, মানে এ যে যোগ হচ্ছে আর এক্স এর সঙ্গে, এই যে প্রসেস, এটা অ্যাকচুয়ালি এই যে এখান থেকে এখানে যোগ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এসএন টু প্রসেস হয়েছে। এই মেকানিজমটা কিভাবে পাস করছে, এসএন টু মেকানিজমে যাচ্ছে, বুঝতে পারলে তো। আর এসএন টু মেকানিজমে যেহেতু যাচ্ছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে এসএন টু মেকানিজম কিরকম হয়। আমি খুব শর্টে হচ্ছে এখানে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখো, তোমাদের কাছে এই কম্পাউন্ডটা ছিল, এই সলটা ছিল, যেটা কিনা এ ছিল। তাহলে আমি এ কে একবার লিখে দিচ্ছি এখানে। এ হচ্ছে ছিল এইটা। খুব সোজা, তোমরা একটু খেয়াল করো, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হলো এখানে, যার জন্য শুধুমাত্র হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনই পাওয়া যাচ্ছে। তাহলে এটা আর ছিল আর এক্স। তো আরটাকে আমরা এখানে এরকম ভাবে রিপ্রেজেন্ট করছি, এরকম ভাবে রিপ্রেজেন্ট করছি। তো এই যে রিয়াকশনটা, এটা এসএন টু প্রসেস দিয়ে প্রসিড করছে। তো যদি তাই হয়, তো তোমরা জানো কি হয় এখানে আছে, আমাকে বলো তো নিউক্লিওফাইল কে। গুড, দিস ইজ ইয়োর নিউক্লিওফাইল। দেখতে পাচ্ছ পুরোই এত বড় যে পার্টটা আছে, দিস ফুললি অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। তাহলে এত বড় একটা নিউক্লিওফাইল কোথায় গিয়ে যাবে, জানো নিশ্চয়ই কিরকম ভাবে এসএন টু হয়, ওয়ান স্টেপ প্রসেস হয়। তাহলে এই কার্বন সেন্টারে গিয়ে ইন্টারাক্ট করবে। তো তাহলে এই যে আর গুলো আছে, দিস আর মাস্ট বি ভেরি মিনিমাল। আর সেই মিনিমাল আর কিভাবে হয়, হয় একেবারে শুধু CH3 রাখো, মানে 3টে এইচ রাখো, বা 1 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে সব থেকে মিনিমাম, ওর থেকে মিনিমাম আর পসিবল নয়। ওই জন্য হচ্ছে আর এটা যদি তুমি 2 ডিগ্রি করো, তো স্টেরিক হিন্ড্রেন্স এত বেশি বেড়ে যাবে যে এই নিউক্লিওফাইলের পক্ষে কোনোভাবে আর এই ব্যাকসাইড ইন্টারাকশন করা পসিবল হবে না, বুঝতে পারছো তো। তো এই জন্যই হচ্ছে এই যে আর এক্স আছে, এই আর এক্স এর আর সবসময় কি হতে হয়, সবসময় মিনিমাল হতে হয়। সেই মিনিমালটা কি হয়, হয় তুমি CH3 করো শুধু, বা তুমি CH3 জায়গাতে কোনো একটা 1 ডিগ্রিতে এক্সটেন্ড করে দাও। ঠিক আছে, 1 ডিগ্রিতে এক্সটেন্ড করে দাও, 2 ডিগ্রি যেন না হয়, বা আরো ফার্দার যেন না হয়, বুঝতে পারলে। তাহলে এই জন্যই হচ্ছে আর সবসময় 1 ডিগ্রি হতে হয়। আর এই জন্য যেহেতু আর সবসময় 1 ডিগ্রি হবে, তার প্রোডাক্টও কি হবে, সেই জন্য প্রোডাক্ট সাইডেও তোমার আর এ সবসময় 1 ডিগ্রি থাকবে। ওই জন্য 1 ডিগ্রি অ্যামিন তোমার প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। এবার কথা হলো, এটা তো বোঝা গেল যে কেন 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে না। এবার কেন অ্যালিফেটিকই হবে, অ্যারোমেটিক কেন হবে না। দেখো, অ্যারোমেটিকেরও তো সেম সমস্যা আছে। অ্যারোমেটিক মানে কি, অ্যারোমেটিক মানে দেখো এরকম, তার ক্ষেত্রে এই হচ্ছে তোমার ধরো আর, আর এইটা হচ্ছে ধরো এক্স, তাই নয়। তাহলে অ্যারোমেটিকের ক্ষেত্রে তো বেঞ্জিন রিং থাকে। তো এবার বেঞ্জিন রিং, তোমরা জানো এটা হয়তো, যে এইখানে তার মানে অ্যাটাক করতে হবে, এই কার্বনে অ্যাটাক করতে হবে যদি তোমাকে নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে হয়। এখানে 2-3টে প্রবলেম আছে। 2-3টে প্রবলেম হচ্ছে এই, যে এক তো দেখো এখানে এক্স যেটা আছে, এক্সটা হচ্ছে কি হয়ে যায়, রেজোনেন্সের থ্রু দিয়ে এর এখান থেকে রিমুভ হওয়াটা অনেক বেশি ইম্পসিবল হয়ে যায়, মানে ব্যাড লিভিং গ্রুপ হয়ে যায়। কারণ হচ্ছে জানো রেজোনেন্সের থ্রু দিয়ে ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে, দেখো, তোমরা নিউক্লিওফাইল সবসময় ব্যাক সাইড ইন্টারাকশন হয় ডিউরিং SN2। আর ব্যাক সাইড ইন্টারাকশন এখানে হতে পারে না। আমি যদি এটাকে এরকম করে লিখি হয়তো বেশি তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এইটা ব্যাক সাইড ইন্টারাকশন কি করে হবে, এতে পুরো রিং আছে, রিং আছে বলে ব্যাক সাইড ইন্টারাকশন হচ্ছে না, মানে দুদিক থেকে প্রবলেম হচ্ছে। এক তো ব্যাক সাইড ইন্টারাকশন হতে পারছে না, আর সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে ব্যাক সাইড ইন্টারাকশন হতে পারছে না, আর সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে এই যে লিভিং গ্রুপ আছে, লিভিং গ্রুপ কিন্তু কি হচ্ছে, লিভিং গ্রুপ ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, এটা খুব সহজে বেরোতে পারছে না। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি এখন, ক্লাস ক্লাস। তো তাহলে বুঝতে পারলে তাহলে কি হলো। আচ্ছা, তাহলে এটাকে আমরা খুব শর্ট সামারাইজ করে এখানে আমি প্লেস করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তাহলে হচ্ছে
তাহলে দেখো এখানে রিয়াকশন তাহলে এই এ যেটা আছে, তাহলে সিও সিও এন কে কে প্লাস কে প্লাস, তাহলে এখানে তাহলে তোমরা বুঝতে পারছো রিভাইজ কমপ্লিট হয়ে গেল, দিস ইজ ইওর নিউক্লিওফাইল। আর এই যে আর আছে তাহলে কি হচ্ছে, আর এক্স যেটা আছে এইখানে ব্যাকসাইড ইন্টারাকশন হচ্ছে, আর এটা SN2 প্রসেস। তো SN2 প্রসেস দিয়েই কি হচ্ছে, এই ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। ফাইনাল প্রোডাক্ট মানে যেটা এইটা দেখো নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইলটা ঢুকে গেল আর এর সঙ্গে, আর এক্সটা বেরিয়ে গেল, ঠিক না? ওই প্রোডাক্টটাই তো হয়েছিল। তো এটা হচ্ছে SN2 প্রসেস। আর SN2 প্রসেসের জন্য তাহলে as it is proceed through SN2, that's why R must be 1 degree। হয়েছে, এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে as it proceeds through SN2, that's why কি হচ্ছে, R must be 1 degree, ঠিক আছে? 1 degree or CH3টা সব থেকে ছোট, or 1 degree। হয়েছে, এই জন্যই তুমি পাবেও সেই জন্য 1 ডিগ্রি, যদিও CH3 1 ডিগ্রির আন্ডারেই নিয়ে নেওয়া হয়, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পারলে? আর অ্যারোমেটিক কি বলে 1 ডিগ্রি হবে না, তার কারণ এখানে ব্যাকসাইড ইন্টারাকশন রেস্ট্রিক্টেড হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপও কি হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে বাট ফর 1 ডিগ্রি অ্যারোমেটিক, তাহলে কি ফর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন ব্যাকসাইড ইন্টারাকশন as well as কি হ্যালোজেন রিমুভিং যেটা আছে, হ্যালোজেন রিমুভাল যেটা আছে, as well as কি হচ্ছে দেখো, হ্যালোজেন মানে যেটা লিভিং গ্রুপ অ্যাকচুয়ালি, হ্যালোজেন রিমুভাল both are restricted, both are, তাহলে বোথ রেস্ট্রিক্টেড কেন বুঝতে পারলে? ব্যাক সাইড ইন্টারাকশন তো রিং এর কারণে হচ্ছে না, আর হ্যালোজেন বেরোতে কেন পারছে না? ডিউ টু রেজোনেন্সের জন্য ডবল বন্ড ক্যারেক্টার চলে আসছে। তো ব্যাস এটুকুই হচ্ছে আমাদের জন্য এনাফ হবে এর সব কিছু অ্যান্সার দেওয়ার জন্য। এখান থেকে তোমাদের তাহলে এতটাই ম্যাক্সিমাম কোশ্চেন করা হতে পারে, যে তুমি পরপর ফ্লোটা বলো, রিয়াকশনের নাম তো জানলেই, কোন ডিগ্রি অ্যামিন পাওয়া যায়, অ্যালিফ্যাটিক অ্যামিন হবে, মানে 1 ডিগ্রি অ্যারোমেটিকও হবে না। আর কেন হচ্ছে এটা 1 ডিগ্রিতেই এখানে পাওয়া যাচ্ছে, কেন ফার্দার হায়ার ডিগ্রি অ্যামিন পাওয়া যাচ্ছে না, বুঝতে পারলে সবাই? ওকে, নেক্সট আমরা তাহলে আসছি কোথায়? নেক্সট হচ্ছে আমাদের রিয়াকশন কি আছে সেটাতে আমরা আসছি। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? গুড। এবার দেখো নেক্সট রিয়াকশনে আমরা আসছি, কত নম্বর হবে এটা? 5 নম্বর হবে। চলো নম্বর 5, এখানে হচ্ছে আমরা আসছি, এটা নাম লিখেই দিচ্ছি আমি, কি নাম হচ্ছে, অ্যাসাইলেশন রিয়াকশন, অ্যাসাইলেশন রিয়াকশন অফ অ্যামিন। ওকে, তো দেখো আমরা শর্টে আগে জেনে নিই যে অ্যাসাইলেশন রিয়াকশন মানে কি। তোমরা অলরেডি জানো এটা, অ্যাসাইলেশন রিয়াকশন মানে হচ্ছে যে আর সিও গ্রুপ যেটা আছে, ইন্ট্রোডাকশন অফ আর সিও গ্রুপ। ওকে, তাহলে এই গ্রুপটা হচ্ছে ইন্ট্রোডিউস হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাসাইলেশন রিয়াকশন। তো জেনারেলি তোমাদের CH3 CO গ্রুপ দিয়ে মেনলি এক্সাম্পল গুলো থাকে। তাহলে 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 ইন্ট্রোডাকশন অফ, দেখো আর সিও গ্রুপ, তাহলে আর সিও গ্রুপ যদি ইন্ট্রোডিউস হয় কোথাও, দেন দ্যাট রিয়াকশন ইজ কল্ড অ্যাসাইলেশন রিয়াকশন, কারণ ওটাকেই অ্যাসাইল গ্রুপ বলা হয়। ওকে, এইবার কথা হচ্ছে যে একই রকম ভাবে তোমরা জানো অ্যালকাইলেশনও আছে যদি অ্যালকিল গ্রুপ ইন্ট্রোডিউস হয়। তো এইবার অ্যামিনের সঙ্গে কিরকম ভাবে দেখো রিয়াকশনটা হচ্ছে সেটা আমরা আমরা খেয়াল করছি। তাহলে কোনো একটা অ্যামিনকে আমরা এখানে প্লেস করে দিচ্ছি,
আমরা জেনারেল কোনো একটা অ্যামিনকে লিখে দিচ্ছি, সাপোজ ধরো RNH2, এটা জেনারেল লিখে দিলাম। তো এইবার এর উপর আমরা কি করছি, এই গ্রুপ যেখানে আছে তার কোনো একটা দিচ্ছি। তো এটা জেনারেলি কাকে দেওয়া হয়, তোমাদের লেভেলে অ্যাকচুয়ালি RCO গ্রুপ থাকে না, তোমাদের থাকে এরকম ভাবে যে CH3COCl দিয়ে দেওয়া হয়। ওকে, অ্যাসিডটা মানে অ্যাসিটিক অ্যাসিডের যে ক্লোরাইড অ্যাকচুয়ালি, তো অ্যাসিটাইল ক্লোরাইড যেটাকে বলে, তো সেটা এখানে দিয়ে দেওয়া হয়। হয়েছে? তো যদি তুমি এটা দিয়ে দাও তাহলে কি হবে বলো? তাহলে দেখো এখানে হবেটা কি, তোমাকে একটু মাথা খাটিয়ে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর যেগুলো যেগুলো আমি বলছি বা তোমরা যদি আগেও শিখে থাকো সেটা খেয়াল রাখবে, কারণ সবকিছু তোমরা মেমোরাইজ করতে পারবে না, এটা পসিবল না। তো দেখো এখানে যে NH2 আছে, এখানের একটা H বাদ গেল আর এখানের একটা Cl বাদ গেল, তাহলে হবে কি, বুঝতে পারছো কি হবে? HCl হয়ে যাবে। তো হয়ে যাবে দেখো HCl। তো যেগুলো প্রোডাক্ট সাইডে আমরা লিখতে পারি না সেগুলোকে আমরা নিচে লিখে দিই, ঠিক আছে, HCl মাইনাস দিয়ে লিখে দিই। ওকে, তাহলে মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে প্রোডাক্ট সাইডে আছে, আর নর্মাল লিখে দেওয়ার অর্থ হচ্ছে রিঅ্যাকট্যান্ট সাইডে আছে। ওকে, তাহলে মাইনাস HCl হয়ে গেল। তাহলে প্রোডাক্ট বলো কি হবে? তাহলে প্রোডাক্টে আমরা ফার্স্টে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিই, যে ধরো এতে কি হবে। তাহলে তুমি যদি এরকম লিখে দাও না, অনেক সময় যদি অনেকে এরকম লিখে দেয় NH CH3CO, কারণ এখান থেকে H বাদ গেল, এখান থেকে Cl বাদ গেল, তো এরকম জুড়ে দিলাম। বাট তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে জায়গা থেকে বাদ গেল না অ্যাকচুয়ালি সেই পয়েন্টটা গিয়েই সেইখানে লাগবে। ওকে, দেখো এর এটা বাদ গেল, তার মানে এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে। আচ্ছা, এর এটা বাদ গেল, তার মানে এই পয়েন্ট লাগবে অ্যাকচুয়ালি, নট হচ্ছে এই পয়েন্ট। ওকে, তাহলে যে জায়গা থেকে বাদ যাচ্ছে সেই জায়গার পয়েন্টে অ্যাটাচ হবে, তাহলে এটা ঘুরে যাবে, ঠিক উল্টো দিকে ঘুরে লাগবে। ওকে, তাহলে NH, এটা COCH3। আর একটা জিনিস খেয়াল রাখবে, যদিও আমরা CO গুলো পাশাপাশি লিখছি কিন্তু সির ওটা কিন্তু ওপরে আছে, সেটা কিন্তু তোমার মাথায় সবসময় থাকার প্রয়োজন আছে, তা না হলে তুমি ভুল করে দিতে পারো। ঠিক আছে, যেমন ধরো আমি এরকম লিখে দিলাম যে NH, এই যেমন আছে উল্টো দিকে লিখতে বললাম, আর তুমি লিখলে কি ও ও সি CH3, কারণ উল্টো দিকে তো তাই আছে, দেখো CH3 CO CH3 ছিল। তুমি বলবে তো তাহলে সরি, এটা COCl ছিল, Cl বাদ মানে অক্সিজেনের সঙ্গে লাগবে, বাট অক্সিজেনটা অ্যাকচুয়ালি এখানে নেই, অক্সিজেন আছেই ওপরে। তো এটা যেন তোমার মাথায় থাকে। ওকে, কখনো আমরা পাশাপাশি লিখছি, কখনো ওপরে লিখে দিচ্ছি, সেটা অন্য ব্যাপার, বাট ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল থিং। হয়েছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিই CH3COCl, তাহলে RNHCOCH3 ইজ ইউর অ্যান্সার। ওকে, বুঝতে পারলে তাহলে? আচ্ছা, আচ্ছা, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, ঠিক না? কিরকম কালার করে দিই, বেশ। এইবার হচ্ছে আমরা তাহলে আসছি কোথায়, এইবার আমরা আসছি তাহলে এগুলো একটু মার্কিং রাখি, এটা আর এটা মিলে HCl ব্যাস। এইবার দেখো নেক্সট একই রকম অন্য এক্সাম্পলও আছে, যে আর কিভাবে আমরা অ্যাসাইলেশন করতে পারি। এগুলো তবে অতটা ইম্পর্টেন্ট রিয়াকশন নয়, বাট সোজা রিয়াকশন। হয়েছে? দেখো আমরা ধরো আর একটা নিলাম, যেটা আর একটা পপুলার আছে রিয়াকশন, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড দিয়ে, তাহলে CH3CO হোল টু ও, CH3CO হোল টু ও, দিস ইজ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ওকে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো এটা দিলেও কিন্তু সেম অ্যাসিটাইলেশন মানে অ্যাসাইলেশন রিয়াকশন হয়, এবং এটা ইভেন ভালো হয়। ওকে, মোর এফিসিয়েন্ট। তাহলে এটার জন্য কি করতে হবে অ্যাকচুয়ালি, প্রোডাক্ট কি হবে বলো? বলো তাহলে কি হবে? একই রকমই হবে অ্যাকচুয়ালি, শুধু এখানে তুমি এটার মতো অত সহজে তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে না, বাট রিয়াকশনটা হবে সেই একই অ্যান্সার, শুধু এর সাব প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে RNH, মানে এই পয়েন্টটাই লাগবে, RNH COCH3, বাট এর যে সাইড প্রোডাক্ট হবে না, সাইড প্রোডাক্ট অ্যাকচুয়ালি হবে CH3COOH। তো এইটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে তার সাইড প্রোডাক্ট হয় CH3COOH, আর উপরটা তো বুঝতেই পারলে সাইড প্রোডাক্ট কি হবে, দ্যাট ইজ HCl হবে। হয়েছে? তাহলে ওখানে ধরো আমি এখানে লিখছি HCl। তো দেখো দুটো জায়গাতে আমরা লিখতে পারি না, ওখানে লিখলে এখানে বাদ দিয়ে দিতে হবে। হয়েছে? HCl। তাহলে বুঝতে পেরে গেলে। তাহলে এবার আমরা অ্যারোমেটিকে আমরা জাস্ট এক্সাম্পলটা পেস্ট করে দেবো, তোমরা জাস্ট দেখেই বুঝতে পেরে যাবে যে কি অ্যান্সার হবে এটার। তাহলে অ্যারোমেটিকের জন্য কাকে ধরে নিয়ে আসবো? তো অ্যানিলিনকে ধরে নিয়ে আসবো। চলো, বলো তোমরা এবার কি হবে, তাহলে সেট সেট করে বলে দাও।
যে তাহলে দেখো CH3COCl দিলে কি হচ্ছে তাহলে বলো? NHCOCH3। ওকে, আবার আমরা যদি প্লাস HCl, এটার জন্য HCl হবে। আবার আমরা যদি অর দিয়ে লিখি যে CH3CO দিস ইজ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এর জন্য সেম হবে, বাট তার সাইড প্রোডাক্ট কি হবে বলো? আলাদা হবে, দ্যাট ইজ CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, এবার CH3COCl আছে, তো চাইলে আমরা তো অন্য অ্যাসিডেরও নিতে পারি। তো অন্য অ্যাসিডের ধরো আমরা বেঞ্জয়িক বেঞ্জয়িক অ্যাসিডের যেটা ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড বলে, তো তাকে যদি নিই কি হবে? তো দেখো সেটাকে নিয়ে আমরা একটা করছি। তো আমরা করছি এবার বেনজোইক অ্যাসিডের ক্লোরাইড, দ্যাট ইজ বেনজোইল ক্লোরাইড C6H5COCl, হবে সেমই, আলাদা তো কিছু হবে না। তাহলে দেখো একই রকম ভাবেই অ্যান্সার চলে আসবে যে NHCO C6H5। ওকে, তাহলে দিস উইল বি ইউর অ্যান্সার। তো এগুলো অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ছোট ছোট ভাবে পড়ে, তো এটা নিয়ে বিশেষ তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, এগুলো সোজা, সহজে তোমরা করে নিতে পারবে। হয়েছে? বুঝতে পেরে গেলে তাহলে? ব্যাস, এইবার তাহলে আমাদের অ্যাসাইলেশন চলে গেল। এগুলো সব অ্যাসাইলেশনের আন্ডারে আসছে, যদিও বা লাস্টেরটা ঠিক অ্যাসাইলেশনের আন্ডারে আসে না, বেনজোইলেশন বলে, কারণ বেনজোইল গ্রুপ যেহেতু অ্যাড হচ্ছে, বেনজোইলেশন। ওকে, এরকম সব নাম দেওয়া আছে। আচ্ছা, এবার নেক্সট নেক্সট চলে আসছি কোথায়? নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট রিয়াকশনে চলে আসছি, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে যে কত নম্বর রিয়াকশন পড়বে? 6 নম্বর রিয়াকশন। তো 6 নাম্বারের রিয়াকশন। নেক্সট দেখো আমরা আসছি, সেটা তোমরাই বলবে রিয়াকশনটার নাম কি। তো রিয়াকশনের ফরম্যাট আমি কিছুটা তুলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কি রিয়াকশনটা বলতে চাইছি। একটা আমি অ্যামিন নিচ্ছি, অবভিয়াসলি দিস দিস ইজ প্রাইমারি অ্যামিন, তার সঙ্গে আমি একটা এ কে অ্যাড করছি, CHCl3KOH অ্যান্ড হিট। বুঝতে পেরে গেছো নিশ্চয়ই সবাই? যে যে বুঝতে পারছো তারা সবাই বলে ফেলো ঝটপট করে যে কি কি তার অ্যান্সার হবে। তো এখানে আমি ধরো লিখে দিচ্ছি যে A B C হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি এটা লিখছি যে রিয়াকশনের নাম। রিয়াকশনের নাম তোমার প্রথমে চাই, জানো নিশ্চয়ই তোমরা। তো ডি, তো ডি হচ্ছে রিয়াকশন নেম। চলো বলো, কে বলবে? তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিয়াকশন? বলো। গুড, দিস ইজ কার্বিল অ্যামিন রিয়াকশন, অর আরেকটা নাম আছে বলো, কার্বিল অ্যামিন রিয়াকশন বা অ্যামাইন রিয়াকশন, অর আইসোসায়ানাইড টেস্ট। গুড, আইসোসায়ানাইড টেস্ট হয়ে গেল। এইবার দেখো এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমরা এক এক করে বের করব। যদিও এই রিয়াকশনটা অ্যাজ এ নেম রিয়াকশন হিসেবে খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবেও এই রিয়াকশনটাকে আমরা ইউজে নিই, যে যদি কোনো দুটোর মধ্যে অ্যামিনের মধ্যে সেপারেশন করতে হয়, তাহলে দিস রিয়াকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস অলসো। তো তাহলে তোমরা হচ্ছে দেখো এবার প্রোডাক্ট কি হবে, দেখো বলো প্রোডাক্ট কি হবে। তো প্রোডাক্ট তো খুবই সোজা, তাই নয়? কারণ এখানে আইসোসায়ানাইড টেস্ট মানে আইসোসায়ানাইড তো তৈরি হচ্ছেই। আইসোসায়ানাইডের ফর্মুলা কি? এনসি, তাহলে আর NH2 জায়গাতে হয়ে যাবে এনসি, তাহলে এটা কি হয়ে গেল? আর এনসি হয়ে গেল, দিস ইজ ইওর আইসোসায়ানাইড। ওকে, তারপরে কি হবে? তো তারপরে দেখো KOH আছে, CH3 আছে, তো অবভিয়াসলি এইগুলো মিলেমিশে কি হয়ে যাবে? KCl আর H2 তো হবেই, তাহলে আরেকটা হবে KCl, আর একটা হবে H2O। ওকে, তো এর ছোটখাটো একটু ব্যালেন্স হবে, তো সেই ব্যালেন্স করে নিতে হবে তোমাদের মেন যে যখন রিয়াকশন যখন তোমরা লিখতে পড়ে তখন তোমরা লিখবে। আর চাইলে যেটা আমি মাথায় লিখেছি না, CHCl3 আর KOH, তোমরা ফার্স্টে লিখতে পারো যে একদম শুরুতে প্লাস CHCl3 প্লাস KOH হিট, যেখানে খুশি তুমি লেখো, কোনো অসুবিধা নেই, ওটাতে বিশেষ মার্কস ডিডাক্ট হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে কার্বিলামিন রিয়াকশন, আইসোসায়ানাইড টেস্ট। আর এখানে হচ্ছে প্রাইমারি অ্যামিন ইজ অনলি রেসপন্ড দিস রিয়াকশন, এবং এখানে প্রাইমারি অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুটোই কিন্তু এই রিয়াকশনে রেসপন্ড করে, তো এতে আমাদের কোনো প্রবলেম নেই।
ওকে, তাহলে হচ্ছে বোথ বোথ অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমিক লেখা হয়ে গেল, দেখেছো? অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন রেসপন্ড টু দিস রিয়াকশন। ওকে, রেসপন্ড টু দিস রিয়াকশন। তাহলে আমাকে ঝটপট বলো যে এটা যদি আমি অ্যানিলিন নিয়ে নিই, তাহলে অ্যানিলিনের জন্য কি কি প্রোডাক্ট পাওয়া যাবে, ঝটপট বলো এইটা। তাহলে দেখো, এখানেও আমি একই রকম ভাবে নিচ্ছি CH Cl3, দ্যাট ইজ ক্লোরোফর্ম, তার সঙ্গে নিলাম KOH, তার সঙ্গে হিট। তাহলে কি হবে বলো? তাহলে এখানে হচ্ছে আমাদের হলো হচ্ছে ফার্স্ট আইসোসায়ানাইড হয়ে গেল NC, তার সঙ্গে কি হলো, অবভিয়াসলি সেই একই জিনিস KCl আর H2, ব্যাস হয়ে গেল। এবার এই যে আইসোসায়ানাইড কম্পাউন্ড আছে, এর একটা ক্যারেক্টারিস্টিক ফাউল স্মেল আছে, যেটা থ্রু দিয়ে আমরা বুঝতে পারবো যে দিস ইজ আইসোসায়ানাইড টেস্ট পজিটিভ, মানে আইসোসায়ানাইড টেস্ট ইজ পজিটিভ। নাহলে তুমি কি করে বুঝতে পারবে? কারণ এগুলোর তো কোনো ক্যারেক্টারিস্টিক কালার নেই না। তো সেই জন্য আমাদের বোঝার জন্য কোনো না কোনো একটা ক্যারেক্টারিস্টিক স্পেশাল ফিচার্স চাই। তো সেটা এখানে কি হচ্ছে, ফাউল স্মেল। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফাউল স্মেল, তাহলে ক্যারেক্টারিস্টিক ফাউল স্মেল অফ আইসোসায়ানাইড কম্পাউন্ড। তো তার সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে যে অবভিয়াসলি দিজ আর ভেরি পয়জনাস। তো এরকম নয় যে আমি একবারে নাক ঢুকিয়ে একদম ভালো করে স্মেল নিচ্ছি, তারপরে দেখা গেল যে শেষ, ঠিক না? তো সেটা আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে। তো সেই জন্য এখানে হচ্ছে খুবই প্রিকশনের সঙ্গে স্মেলটা নেওয়ার প্রয়োজন হয়, যাতে খুব বেশি ইনহেলেশনের মধ্য দিয়ে আমাদের শরীরে না এন্টার করে যায়। ওকে, তাহলে পয়জনাস সাবস্টেন্স, এটা এটা কিন্তু পয়জন, এটা হচ্ছে পয়জনাস সাবস্টেন্স। তো ইউ মাস্ট হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট। তো দেখো, এটা হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কমপ্লিট নিশ্চয়ই? আচ্ছা, এইবার দেখো নেক্সট আমরা কোথায় আসছি। নেক্সট আমরা যে রিয়াকশনে আসছি সেটা হচ্ছে আরো বেশি একটা ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, যেটার আমি কম্পাউন্ডের যে রিয়াকশনটা, তার রিয়াকশনটার নাম আমি সবার আগে বলছি এখানে। এতক্ষণ পর্যন্ত আমি কিছুটা হিন্ট দিয়ে তোমাদের রিয়াকশনের নাম জিজ্ঞাসা করে করে আসছি। এখন আমি রিয়াকশনটার নামই প্রথমে তোমাকে অ্যাজ এ হেডিং হিসেবে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডায়াজোটাইজেশন। তাহলে ডায়াজোটাইজেশন রিয়াকশন, ডায়াজোটাইজেশন রিয়াকশন। তো এবার আমাকে বলতে হবে যে ডায়াজোটাইজেশন রিয়াকশনটা কি হবে, পুরোটা লিখে দিতে হবে। বুঝতে পারলে? এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। আর এখানে যে প্রোডাক্ট তৈরি হবে সেটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো তাকে নিয়ে তো একটা পুরো ফ্যামিলি আছে, তারপর একটা সংসার আছে যাকে বলে। তো দেখো কি রিয়াকশনটা হবে। তাহলে নিশ্চয়ই সবার মাথায় চলে এসছে কি রিয়াকশন আমি লিখতে চলেছি। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে কোথা থেকে স্টার্ট হয় এটা, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অ্যানিলিন প্রিপারেশনের একটা রিয়াকশন, তাই না? সরি, অ্যানিলিন বলছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রিপারেশনের একটা রিয়াকশন। তাহলে কি করতে হয় অ্যাকচুয়ালি, এখানে দেখো অ্যানিলিনকে নিতে হয়, তাই না? অ্যানিলিন ইজ টেকেন। এইবার এখানে কি করতে হয়, এখানে একটা কন্ডিশন দিতে হয়, রিএজেন্ট দিতে হয়, সেটা হচ্ছে তুমি চাইলে HNO2 দিতে পারো ডাইরেক্ট, নাইট্রাস অ্যাসিড যেটা। অর হচ্ছে আমরা এটাকে তৈরি হওয়ার কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে NaNO2 আর dilute HCl। আচ্ছা, ফর বোথ অফ দিস টু কেস উই হ্যাভ টু মেনটেন এ আইস কোল্ড টেম্পারেচার। ঠিক আছে, তাহলে উই হ্যাভ টু মেনটেন অ্যান আইস কোল্ড টেম্পারেচার দ্যাট ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আইস কোল্ড টেম্পারেচার, তাহলে আইস কোল্ড টেম্পারেচার, তাহলে কি হবে? তাহলে দেখো এদিকে হচ্ছে হবে আমাদের যেটা প্রোডাক্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট হবে, যেটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, কি নাম হবে? বেনজিন ডায়াজোনিয়াম
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। হয়েছে? তাহলে সবার কাছে ক্লিয়ার হলো যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিয়াকশন আর রিয়াকশনের ফ্লো। তো এবার দেখো HNO2 থেকে আমরা যদি NaNO2 ডাইলিউট HCl ইউজ করি, দ্যাট উইল বি মাচ বেটার। এবার কথা হচ্ছে যে কেন এটা বেশি বেটার। অ্যাকচুয়ালি HNO2 একটু আনস্টেবল, তো HNO2 থাকে না, HNO2 ফর্মে থাকে না। যদি অনেক আগের প্রিপারেশন হয় তাহলে HNO2 কি হয়, ভেঙে যায়, অন্য কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা এটাকে ইউজ না করাই ভালো। যদি ফ্রেশলি প্রিপেয়ার্ড হয় তো ঠিক আছে, আদারওয়াইজ NaNO2 ডাইলিউট HCl দিলে ডাইরেক্ট রিয়াকশন মিডিয়ামে HNO2 তৈরি হয়, দিয়ে রিয়াকশন প্রসিড হয়ে যায়। হয়েছে? এবার কথা হচ্ছে যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করার প্রয়োজন কি। এগুলো খুব ছোট ছোট কোয়েশ্চেন, এগুলো তোমাদের নিট ওরিয়েন্টেড জায়গাতে বা এমনি ছোট ছোট MCQর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে কেন এই টেম্পারেচারকে মেনটেন করা হচ্ছে, এটা না করলেই বা কি হতো। দেখো এটা যদি না করা হয় তাহলে দেখো বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড, যেটা বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড অ্যাকচুয়ালি স্টেবল, বাট এই টেম্পারেচারই স্টেবল, ঠিক আছে। তাহলে দিস টেম্পারেচার অ্যাকচুয়ালি, তাহলে দিস টেম্পারেচার ইজ মেনটেন্ড টু স্টেবিলাইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কারণ তুমি যদি টেম্পারেচার বেশি করে দাও বা রুম টেম্পারেচারে দিয়ে দাও, তাহলে কি হবে, তৈরি তো এটা হবে, এটা তো তৈরি হবে, অবভিয়াসলি তৈরি হবে, বাট এখানে এটা থাকবে না। এখান থেকে কি হয়ে যাবে, নেক্সট কম্পাউন্ডে ফরওয়ার্ড হয়ে যাবে, দ্যাট ইজ ফেনল। কি কথাটা বললাম বুঝতে পারলে? আর আমাদের বেনজিন ডাইজিনাম ক্লোরাইডে রাখার বিশেষ প্রয়োজনীয়তা আছে, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা অনেক টাইপের কম্পাউন্ডকে কনভার্ট করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশনের থ্রু দিয়ে। তো আমরা যদি রুম টেম্পারেচার না মেনটেন করি তাহলে এটা পাবো না, ডাইরেক্ট ফেনলে চলে যাবে, তো ফেনল নিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। তো এই জন্যই অ্যাকচুয়ালি দ্য টেম্পারেচার ইজ মেনটেন্ড ইন দিস আইস কোল্ড রিজিয়ন। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? তো তাহলে হচ্ছে, তাহলে দিস টেম্পারেচার ইজ মেনটেন্ড, তাহলে দিস টেম্পারেচার ইজ maintained to to stabilize to stabilize the diazonium salt। বুঝতে পারলে তো, stabilize the diazonium salt, otherwise তাহলে কি হবে, otherwise it will proceed to phenol। তাহলে ফেনল হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটা ফেনলে কনভার্ট হয়ে যাবে। তো যদি আমাকে ফেনল করার প্রয়োজন হয় তাহলে কিন্তু টেম্পারেচারটা আমরা আর মেনটেন করবো না, এটা একটা ব্যাপার। যদি তুমি মনে করো ফেনলই করতে চাইছি, তাহলে টেম্পারেচার মেনটেন করতেই হবে না, কারণ ওই ও সরাসরি ফেনলই হয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট ফেনল হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? কিন্তু আমি যদি অন্য কোনো কম্পাউন্ডে যেতে চাই তাহলে কিন্তু আমাকে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড ফার্স্টে তৈরি করতে হবে, দিয়ে আমাকে ফার্দার রিয়াকশন করতে হবে। তাহলে কিন্তু তোমাকে ফার্স্ট আইস কোল্ড টেম্পারেচার মেনটেন করে এটা তৈরি করলে নেক্সট তুমি ফার্দার রিয়েজেন্ট অ্যাড করে তাকে এবার নিয়ে যাও। ওকে, ক্লিয়ার? বেশ, এইবার দেখো আমরা আর একটা ছোট রিয়াকশন আছে, যেরকম আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের ওপরে মানে অ্যারোমেটিক অ্যামিনের ওপরে যেমন আমরা HNO2 অ্যাপ্লাই করলাম, সেম কিন্তু আছে অ্যালিফেটিকের ওপরেও আছে। যদি অ্যালিফেটিক অ্যামিনের ওপর মানে মেনলি প্রাইমারি অ্যামিনের ওপর, অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যামিনের ওপর যদি আমরা সেম জিনিসকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে অ্যাকচুয়ালি, দেখো তাহলে কি হয়। দেখো তাহলে আমরা এটা লিখে নিই আগে ফরম্যাটটা, সেটা আমরা 8 নম্বর দাগ দিয়ে দিই। তাহলে আমরা এখানে নর্মাল অ্যালিফেটিক অ্যামিন নিচ্ছি, দ্যাট ইজ RNH2। দেখো আমরা সব জায়গাতে আর রাখছি জেনারেলাইজড ফরম্যাটে, তোমরা চাইলে যে কোনো এক্সাম্পলে এটাকে সেট করতে পারো, একই হবে অ্যান্সার। ওকে, কারণ তোমাদের বেশি কনসার্ন হওয়া উচিত এই গ্রুপটার উপর বেস। তুমি যদি ওটা জানো যে এই গ্রুপটা কোথায় চেঞ্জ হচ্ছে তাহলে তোমার কাছে বাকিটা জাস্ট তুমি লিখতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে সেম অ্যাপ্লাই করে দিলাম। কি অ্যাপ্লাই করে দিলাম, যে তুমি চাও HNO2 দাও বা চাও হচ্ছে NaNO2 ডাইলিউট HCl দাও। এবার এখানে একটা ব্যাপার আছে দেখো, তো যেরকম হচ্ছে ওপরে তৈরি হচ্ছে না, মাঝে একটা ডায়াজোনিয়াম সল্টের মতো জায়গা আসছে না, এখানে কি ওরকম তৈরি হবে না? প্রথম কোশ্চেন দেখো, এগুলো জাস্ট ইন্টারেস্টিং বেসিসের জন্য, মানে যার যার ইন্টারেস্ট আছে তার জন্য বলছি। এগুলো তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমার বোর্ডের পরীক্ষার জন্য কখনোই তোমাকে জিজ্ঞাসা করবে না এই মাঝের কোশ্চেন, তোমার জাস্ট ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে কি তৈরি হয়। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে কি তৈরি হচ্ছে, ফার্স্টে আমরা দেখছি কি তৈরি হচ্ছে। দেখো এখানে তৈরি যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে দিই, দেখো
উপরের মতো এখানেও কিন্তু তৈরি হয় ফার্স্টে কি জিনিস, দেখো যেমন ওখানে N2Cl হয়েছে না, এখানেও এরকমই তৈরি হবে যে N2 প্লাস Cl মাইনাস তৈরি হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে এইটা আনস্টেবল। এটা কি? আনস্টেবল। এটা ইন্টারমিডিয়েট অ্যাকচুয়ালি, আনস্টেবল। এবার তোমরা জানো যে ওখানে কি তৈরি হচ্ছিল এর নেক্সট স্টেপে, কি বলেছিলাম এর নেক্সট স্টেপে কি তৈরি হচ্ছিল যদি তুমি টেম্পারেচার কন্ট্রোল না করো, তাহলে বলছিলাম যে ফেনল তৈরি হয়ে যাচ্ছে। ফেনল মানে একটা OH অ্যাড হয়ে যাচ্ছে, OH মানেই তো ফেনল, মানে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে সিম্পলি। তাহলে এখানেও কিন্তু না অ্যালকোহলই তৈরি হয়ে যাবে। দেখো ব্যাপারটা কিন্তু সেম ভাবেই চলছে, এখানেও অ্যালকোহল তৈরি হবে। এবার অ্যালকোহল তৈরি হওয়া মানে কি, এইটা বাদ চলে গেল, এখানে যে N2টা ছিল ও বাইরে গিয়ে এবার N2 গ্যাস হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এই দুটোই মেন প্রোডাক্ট, অ্যালকোহল আর নাইট্রোজেন। ওপরেও তাই হতো, অ্যালকোহল আর নাইট্রোজেন। এখন এখানের কোশ্চেন হচ্ছে, ওপরে যেমন আমি আইস কোল্ড টেম্পারেচার দিয়ে মেনটেন করে নিলাম এইটাকে, এখানেও কি করতে পারবো? অ্যান্সার হচ্ছে নো। আমরা এখানে এটাকে কোনোভাবেই স্টেবিলাইজ করতে পারবো না, হোয়াট এভার বি দ্য টেম্পারেচার। কথা হচ্ছে কেন, কেন আমরা এটা করতে পারছি না? আমরা কেন এটা করতে পারছি না, কি এটা টেম্পারেচার কমিয়েও কেন এটাকে স্টেবিলাইজ করতে পারছি না? এর কাছেই বা কি এমন আছে যার জন্য ও স্টেবিলাইজ হচ্ছে? দেখো পয়েন্ট একেবারেই সিম্পল। N2Cl যখন আমরা লিখছি না, অ্যাকচুয়ালি থাকছে তো ওরা ওইরকম ভাবে, ওরা বেঞ্জিন রিং এর সঙ্গে আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো বেঞ্জিন রিং এর সঙ্গে আছে বলে কি হচ্ছে, বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোন্যান্সের থ্রু দিয়ে এর স্টেবিলাইজেশনটা মেনটেন হচ্ছে। কথাটা বোঝা গেল? তাহলে ওপরেরটা যদিও বা কম টেম্পারেচারে স্টেবিলাইজ হচ্ছে, তাও টেম্পারেচারটা স্টেবিলাইজেশনের বিশেষ কারণ নয়, কারণ হচ্ছে যে বেঞ্জিন রিং এর রেজোন্যান্স, রেজোন্যান্স উইথ বেঞ্জিন রিং ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দ্য স্টেবিলাইজেশন। আর টেম্পারেচারটা সেখানে অ্যাকচুয়ালি কি করছে, ওকে হেল্প করছে। যদি টেম্পারেচার বাড়িয়ে রাখো তাহলে বেঞ্জিন রিং এর যে রেজোন্যান্স সে ওটাকে কোপ আপ করতে পারবে না, মানে ওকে কম্পেনসেট করতে পারবে না, ভেঙেই যাবে। কথাটা বোঝা গেল পুরো? বাট এখানে তো ওরকম কোন রেজোন্যান্সের ব্যাপারই নেই, এখানে তো ওকে স্টেবিলাইজিং ফ্যাক্টর নেই কোন, সেই জন্য হচ্ছে হবে না কোনোভাবেই। তো এই জন্য এখানে টেম্পারেচারের কোনো উল্লেখ করা হয় না। তো সরাসরি কোথায় গিয়ে ল্যান্ড করে, সরাসরি অ্যালকোহলে গিয়ে ল্যান্ড করে, আর তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। পুরো ক্লিয়ার? তো সেই জন্য যদি আমাদের কখনো এরকম দেয়, তাহলে আমরা সরাসরি এখানে লিখবো অ্যালকোহল, এখানে মাঝে কোনো প্রোডাক্ট ইন্টারমিডিয়েট হবে না। তাহলে এক হবে আর OH, অ্যান্ড সেকেন্ড হবে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আর H2O হবে। হয়েছে? আর কি হয়ে যাবে, আর H2O হয়ে যাবে। তো সেটা আমাদের বিশেষ কনসার্ন ব্যাপার না, ঠিক আছে? বুঝতে পারলে তো? তাহলে ওপরে তাহলে আমি ওই পয়েন্টটা একটু অ্যাড করে দিই যে আদারওয়াইজ ইট উইল প্রসিড টু ফেনল, তাহলে দিস টেম্পারেচার ইজ মেনটেন্ড টু স্টেবিলাইজ ডাইজোনিয়াম সল্ট। তাহলে এটা লিখে দিই যে রেজোনেন্স উইথ বেনজেন রিং অ্যাকচুয়ালি মেন স্টেবিলাইজেশন ফ্যাক্টর। তো মেন স্টেবিলাইজেশন ফ্যাক্টর, মেন স্টেবিলাইজেশন ফ্যাক্টর কি হচ্ছে, রেজোনেন্স উইথ রিং, উইথ বেঞ্জিন রিং। হয়েছে? তাহলে এখানেও ইন্টারমিডিয়েট হয়, বাট ইন্টারমিডিয়েট নট স্টেবল অ্যাট এনি অফ টেম্পারেচার। ব্যাস, এগুলো আমি আর লিখছি না, এগুলো তোমাদের যার মনে থাকার ঠিক মনে থেকে যাবে এটা, যে কেন এখানে হচ্ছে না বা টেম্পারেচার কেন অ্যাপ্লাই করছে না ওখানে করছি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এবার একটা কি করতে চলেছি, একটা বেনজিন যে মানে অ্যানিলিন যে যতগুলো রিয়াকশন আছে একটু সামারাইজ করতে চাইছি আমরা। তো আমরা একটা অন্য পেজে আসছি। তো বেনজিনের যতগুলো ছিল না রিয়াকশন, সেগুলোকে আমরা একটু মানে অ্যানিলিনের যতগুলো রিয়াকশন ছিল সেগুলোকে আমরা একটু সামারাইজ করব। তো তোমরা জাস্ট এইবার আমাকে বলবে যে কোনটার কি অ্যান্সার হবে। ওকে, ফার্স্ট আমি কি করছি, তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি পুরো সেটটাকে, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যানিলিনের অন্য রিয়াকশনকেও আমরা নিয়ে নেবো এখানে। তোমরা জাস্ট দেখো। তাহলে হচ্ছে একটা নিলাম, দুটো, তিন, চার, আট,
আচ্ছা, এতগুলো আমরা তো আগে করি, তারপর আমরা দেখছি। আচ্ছা, ফার্স্টে দেখো আমরা এখানে বসিয়ে দিচ্ছি CH3COCl। ওকে, তারপরে বসিয়ে দিচ্ছি দেখো CH3CO হোল টু ও। তারপরে বসিয়ে দিচ্ছি C6H5COCl। তোমরা এক একটা দেখে পুরো রেডি হয়ে থাকো। আমি জাস্ট এটা শেষ করার পরেই আমরা এক একটা করে এর অ্যান্সার রেডি করবো। ওকে, আচ্ছা, তারপর আমি ধরো দিলাম CHCl3 and KOH and heat, then CH3I। একটা দুটো তোমাদের এখনো হয়তো আমি বলিনি, সেটা আমি পরে আসছি। HNO2 or NaNO2 dilute HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ব্রোমিন KOH, সরি KOH নয়, ব্রোমিন আর H2O, ব্রোমিন ওয়াটার, দিস ইজ কল্ড ব্রোমিন ওয়াটার। ওকে, আচ্ছা, H2SO4 HNO3, আরেকটা আছে শুধু H2SO4। আচ্ছা, হ্যাঁ হ্যালো, কোনটা? ওটা তো সেই উম, একদম যেতে হবে বাঙ্গুরের কাছ দিয়ে, ডান দিকে পেকে যাবি, ডান দিকে। বাঙ্গুরটা পেরিয়ে নয়, বাঙ্গুরের আগে। ও না, সরি বাঙ্গুরের আগে বলছি, বাঙ্গুরটা পেরিয়ে সামনের দিকে যাবি, সামনের দিকে গেলে ওই ওই দেখবি ডান দিকে ঢোকার একটা জায়গা আছে আবার ডান দিকে। না স্টুডেন্টের আলাদা ইয়ে নেই, কিন্তু তুই ঢুকে যাবি, ঢুকে দিয়ে দেখবি একটা সেই বাগান মতো আছে, ও বাগানটা ঘুরে সেদিকে গেলে দেখবি একটা ওপিডির কাউন্টার আছে আবার, ওইখানে গিয়ে তোকে টিকিট করতে হবে। ওইখানে গিয়ে টিকিট করাতে হবে। টিকিট করিয়ে তোকে এবার ওই একই রকম এখানেও যেমন রুম নাম্বার দেওয়া আছে, রুম নাম্বার দেবে। এবার তুই আই কার্ড নিলে তোকে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবে। আর হ্যাঁ, ওই বিল্ডিং এই ছোট ছোট জায়গা, 4-5টা জায়গাতে আছে, বিশেষ বেশি নেই। আর ওষুধটাও ওইখানেই দেয়, ঠিক আছে। ওরই পাশে একটা অন্য অন্য যে একটা ছোট ছোট বিল্ডিং আছে, সেখানে দেয়, কিন্তু ওই জায়গার মধ্যেই সব আছে, এদিকে আসতে হবে না ওর জন্য কিছু। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে তুলে নিলাম সব আমরা। এবার দেখো, তাহলে এক একটা করে বলো আমাকে সবাই, কি হচ্ছে তাহলে। তাহলে দেখো CH3COCl বলেছিলাম, এটা হচ্ছে অ্যাসাইলেশন রিয়াকশন হবে। তাহলে কি হবে বলো? তাহলে মাথায় দেখো NH হবে আর COCH3 হবে। ওকে, COCH3, এর সাইড প্রোডাক্ট কি হবে দেখো, সাইড প্রোডাক্ট হবে HCl। হয়ে গেল। এবার এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দিস ইজ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসাইলেশন হবে। তাহলে বলো এখানে কি হবে? তাহলে NHCOCH3, আর এর সাইড প্রোডাক্ট বলো। গুড, CH3COOH। তারপরেরটা দেখো বেঞ্জোইলেশন, তাই নয়? বেঞ্জোইলেশন, বেঞ্জোইল মানে বেঞ্জোইক অ্যাসিডের অ্যাকচুয়ালি ক্লোরাইড, সেই জন্য এটা বেনজোইল ক্লোরাইড, এর নামটা বেনজোইলেশন। চলো, নাম নিয়ে আমাদের কোনো যায় আসে না। তাহলে কি হবে, একই রকম ভাবে উপরে হবে, কি হবে, NHCOC6H5। ওকে, আর তার সঙ্গে কি হবে, তার সঙ্গে হবে HCl। হয়ে গেল।
এবার তারপরে রিয়াকশনটার নাম বলো, কে বলতে পারবে বলো? এক্ষুনি করেছি, দিস ইজ কার্বিলামিন রিয়াকশন অর আইসোসায়ানাইড টেস্ট। তো বুঝতেই পারছো কি হবে, এখানে মেন যেটা কম্পাউন্ড হবে সেটা হবে এনসি, দ্যাট ইজ বেনজিন আইসোসায়ানাইড, ঠিক না? তো এটা হয়ে গেল, তার সঙ্গে কি হবে? কেসিএল হবে, তার সঙ্গে কি হবে? এইচ টু হয়ে যাবে, হয়ে গেল। এইবার দেখো CH3I, CH3I তে আমরা আসছি। এইটা তোমরা দেখো, আগে এই দিকেরটা দেখো, এটা তো একটু করালাম ডায়াজোটাইজেশন রিয়াকশন, তাহলে এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তো কি হবে অ্যাকচুয়ালি? তো দেখো হলো হচ্ছে এইটা N2Cl। আচ্ছা এখানটা খেয়াল করো, দেখো সবাই কিন্তু মানে মেন্টালি সেট যে এরকম যখন থাকে না অ্যানিলিনের ওপরে, তখন এটাই তৈরি হয়। বাই চান্স ধরো 0 থেকে 5 ডিগ্রি দিল না তোমাকে, হয়তো ইচ্ছে করেই দিল না, তুমি হয়তো ভাববে হয়তো ভুল করে প্রিন্টিং মিস্টেক হয়েছে, তা নয়। যদি এটা না দেয় তাহলে কিন্তু সরাসরি ফেনলে গিয়ে ল্যান্ড করবে, সেটা কিন্তু যেন মাথায় থাকে। সেম টু সেম দিলাম কিন্তু আমি এই টেম্পারেচারটা দিলাম না, তাহলে কিন্তু কোথায় গিয়ে ল্যান্ড করবে? তাহলে ফেনলে গিয়ে ল্যান্ড করবে, কারণ তার পরের রিয়াকশন কি হয়ে যাবে? প্রসিড হয়ে যাবে। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? চলো আমি আরেকটা বানিয়ে দিচ্ছি এরকম ভাবে, যাতে তোমাদের ওই কনফিউশনটা না হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে সেম টু সেমই থাকছে। উম, তাহলে দেখো NaNO2 লিখলাম, ডাইলিউট HCl লিখলাম, আর কিছু লিখলাম না, ঠিক না? টেম্পারেচার আমি মেনশন করলাম না। টেম্পারেচার যদি মেনশন না করি, ওই যে বললাম কি হবে, টেম্পারেচার যদি মেনশন না করি তাহলে অ্যাকচুয়ালি ফেনলে গিয়ে ল্যান্ড করবে তুমি, ফেনল, নট ফেনল, ওকে? প্লাস N2 হয়ে যাবে, প্লাস H2 হবে। বোঝা গেল সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? তবে জেনারেলি দেয় না এরকম, বাট যদি দেয় তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা টেম্পারেচারের অ্যাবসেন্সও আমি রিয়াকশনটাকে এরকম করে দিতে পারি, তো ফেনল হবে। আচ্ছা এবার দেখো ব্রোমিন H2, এটা তোমাদের কাছে এখন নতুন এসছে। তো ব্রোমিন H2 যেটা, এটা যদি আমরা দিই তাহলে অ্যানিলিনের ওপরে এখানে একটা খুব সুন্দর প্রোডাক্ট তৈরি হবে, এটা একটা প্রেসিপিটেশন তৈরি হবে, ঠিক আছে? প্রেসিপিটেশনটা হবে, দেখো এরকম হবে, মনে করো, যারা যারা পড়েছো তারা যারা মনে করো, আদারওয়াইজ যারা নতুন শিখছো তারা শিখে নাও। তাহলে 2,4,6 ট্রাই ব্রোমো অ্যানিলিন, এটা হোয়াইট প্রেসিপিটেশন চলে আসে, ঠিক আছে? হোয়াইট পিপিটি, দিস ইজ হোয়াইট পিপিটি। তাহলে 2,4,6 ট্রাই ব্রোমো, নাম কি হচ্ছে? 2,4,6 ট্রাই ব্রোমো অ্যানিলিন। খুবই সোজা এবং খুবই সুন্দর, সহজেই মুখস্থ করতে পারবে, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ঠিক আছে? তাহলে তোমরা প্র্যাকটিস করলে খুব সহজে এগুলো মাথায় বসে যাবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে H2SO4 আর HNO3। H2SO4 আর HNO3 কি রিয়াকশন বলো তো? এটা হচ্ছে নাইট্রেশন রিয়াকশন, ওকে? শুধু যদি H2SO4 হয়, দ্যাট উইল বি সালফোনেশন রিয়াকশন, বাট H2SO4 এর সঙ্গে HNO3 মানে হচ্ছে নাইট্রেশন রিয়াকশন, দিস ইজ নাইট্রেশন রিয়াকশন। তো নাইট্রেশন রিয়াকশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে কিন্তু বেশ কিছু কোশ্চেন থাকে যেটা আমাদের জানতে হবে, ওকে? তো আচ্ছা তার আগে আমরা এটা করে নিই, নিচে যেটা আছে CH3I। দেখো CH3I দিলে তোমরা যখন হফম্যান অ্যামোনালিসিস পড়ছিলে না, বা সেরকমই রিয়াকশন হবে, যে একটা আরএক্স আছে, এখানে একটা NH2 গ্রুপ আছে, তুমি বেঞ্জিন রিং ভুলে যাও, তুমি এটাকে আরএক্স ভাবো, এটাকে সিম্পলি RNH2 ভাবো, দিয়ে যেরকম করা হয় সেরকম করে করে চলে যাও, ওকে? তাহলে কি করতে তুমি? তাহলে দেখো ফার্স্ট তুমি এরকম করবে যে এইচ গুলো আর দিয়ে রিপ্লেস হবে, তাহলে NH2 আছে, তাহলে ফার্স্টে কি হবে? NHCH3 হবে, NHCH3 মানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল, একটা কি দিয়ে? একটা আর দিয়ে। তো এবার তার সঙ্গে কি তৈরি হবে? দেখো এখানে এইচ আর এখানে আই মিলে HI তৈরি হবে, তো HI তৈরি হয়ে গেল। তারপরে নেক্সট কি হবে? মানে এটা কন্টিনিউয়েশন হতে থাকবে। নেক্সট কি হবে? প্লাস। দেখো এবার আরো একটা হাইড্রোজেন আছে, তো আরো একটা হাইড্রোজেন আরো একটা আর দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে কি হবে? NR2, দ্যাট ইজ NCH3 2 হয়ে যাবে। তুমি বলবে আর কি হবে রিয়াকশন? আরো হবে, কেন হবে? কারণ লাস্ট রিয়াকশনে কি হয়, পুরো আর আইটাই যোগ হয়ে গিয়ে সল্ট হয়ে যায়, তো এখানেও তাই হবে। তো এখানে কি হবে তাহলে? উম, চলো নিচেই লিখে দিই আমি এটাকে। তাহলে এখানে দেখো, তাহলে আর তিনটে চলে আসবে এখন, আর কি হয়ে যাবে? তিনটে হয়ে যাবে, মানে CH3 হয়ে যাবে। তাহলে আমরা এই সাইডে লিখে দিই যে CH3 N, আর হচ্ছে I, যেখানে N এর উপরে প্লাস, I এর মাথায় মাইনাস, ব্যাস হয়ে গেল। তাহলে দিস ইজ ইয়োর কম্পাউন্ড,
এখানে অ্যাকচুয়ালি এনটাই লেগে আছে বেঞ্জিনের সঙ্গে, বাকিগুলো এন এর সঙ্গে আছে। চলো এটা আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, এখানে বুঝতে পারা যাচ্ছে না। তাহলে এইটা, এই এন, এন এর সঙ্গে অ্যাকচুয়ালি দেখো তিনটে CH3 লেগে আছে, আর এদিকে হচ্ছে আই, এন প্লাস আই মাইনাস। তো দিস ইজ কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পুরো রিয়াকশনের কমপ্লিশন, যেটা হচ্ছে CH3 আয়ের সঙ্গে হবে। তো এখানে আমরা যেহেতু প্রত্যেকটার সঙ্গেই এইচআই আসবে, তো আমরা একটা এখানে মাইনাস এইচআই লিখে দিচ্ছি, যদিও লাস্টে এইচআইটা বেরোবে না। ওকে, তাহলে হয়ে গেল, বুঝতে পারলে সবাই? এবার হচ্ছে H NO3 এর সঙ্গে নাইট্রেশনটা আমরা এবার দেখছি। তো দেখো নাইট্রেশনের প্রোডাক্ট কি হবে হিসেব মতো, তোমরা যদি খেয়াল করো, NH2 যেটা না, NH2 হচ্ছে একটা অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। এইখানে আমি একটু লিখছি যে NH2 যেটা, NH2 হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, নিশ্চয়ই জানো তোমরা সবাই। দেখো এই যে NH2 আছে, NH2 হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কারণ যে কোনো গ্রুপ যারা ইলেকট্রন ডোনেটিং নেচারের হয় তারা অর্থোপ্যারা ওরিয়েন্টিং হয়। তার কারণ তারা অর্থ আর প্যারা পজিশনে কি হয়, ইলেকট্রনকে ইনক্রিজ করে। আমি একটু ভালো করে লিখছি এটা, এটা। তো এখানে যে লোন পেয়ার আছে, এটা যখন আসবে, তো এটা দেখো এখানে আসবে, তো তাহলে কি হয়, এখানে নেগেটিভটা চলে আসে, তাহলে এখানে একবার নেগেটিভ হয়, এখানে একবার নেগেটিভ হয়, এখানে একবার নেগেটিভ হয়। তাহলে তোমার যেটা ইলেকট্রোফাইল আছে, ইলেকট্রোফাইলের যোগ হওয়ার সব থেকে ফেভারেবল জায়গা কোথায়, এটা, এটা বা এটা। অ্যান্ড দিস থ্রি পজিশন আর কি হলো, এটা অর্থ, এটাও অর্থ, আর এটা হচ্ছে প্যারা। এই জন্য যদি কোনো গ্রুপ আসে ইলেকট্রন কোনো একটা ডোনেটিং গ্রুপের প্রেজেন্সে, তো তাহলে সেটা অর্থ প্যারা পজিশনেই যোগ হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই দিজ আর কল অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তো সেই জন্য অ্যানিলিন হচ্ছে, মানে NH2 গ্রুপ হচ্ছে, NH2 গ্রুপ অর্থ প্যারা ডাইরেক্টিং। ঠিক আছে, অর্থ প্যারা ডাইরেক্টিং, বোঝা গেল? আর যদি ইলেকট্রন উইথড্রয়িং টাইপের হয় তাহলে মেটা ডাইরেক্টিং হবে। তো এবার দেখো অর্থ প্যারা ডাইরেক্টিং, এবার দেখো এই যে নাইট্রেশনটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একটা এখানে ইলেকট্রোফাইল আসে। আর এখানের ইলেকট্রোফাইল কি বলতো অ্যাকচুয়ালি, এখানের ইলেকট্রোফাইল এগুলো তোমরা ক্লাস 11-এ খুব সম্ভবত পড়ে নিয়েছো। এখানের ইলেকট্রোফাইল হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস, NO2 প্লাস ইজ দ্য ইলেকট্রোফাইল। এবার এই যে ইলেকট্রোফাইলটা আসছে, এই ইলেকট্রোফাইলটা তাহলে কি হবে, একটা অর্থতে যাবে, একটা প্যারাতে যাবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টের জন্য একটা কোয়েশ্চেনও আছে। দেখো তাহলে ফার্স্টে তোমরা লিখে দিই যে এক তো তোমার NH2, তার সঙ্গে একটা অর্থ পজিশনে গেল, কোথায় গেল, একটা অর্থ পজিশনে গেল NO2, আর একটা গেল প্যারা পজিশনে গেল, আর একটা গেল কোথায়, প্যারা পজিশনে গেল। এবার এখানে দেখো যেহেতু NH2 গ্রুপ অর্থ প্যারা ডাইরেক্টিং, তো তাহলে এখানে there is no question of forming meta product, but twist is here meta product is formed. এবার নট অনলি মেটা প্রোডাক্ট ইজ ফর্মড বাই এ গ্রেটার এক্সটেন্ট অলসো, এখানে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটিতেও তৈরি হয়। ঠিক আছে, যদি আমরা পার্সেন্টেজ বসিয়ে দিই না, তাহলে তোমরা একটা অবাক হবে যে এটা তো 51% তৈরি হয়, এটা তৈরি হয় অনলি 2%, এন্ড রিমেনিং 47% ইজ মেটা প্রোডাক্ট। দেখো ব্যাপারটা অনেক স্ট্রেঞ্জ লাগছে, তো এই জন্য এখানে কোয়েশ্চেনও আছে যে হোয়াই মেটা প্রোডাক্ট ইজ ফর্মড বাই সো মাচ অ্যামাউন্ট। তো তার অ্যান্সারটাও খুবই সুন্দর এখানে, যে কেন এটা এরকম হলো, যেটা হওয়ার কথা না। দেখো অর্থ আর প্যারা প্রোডাক্টের জন্য তো বলার ব্যাপার নেই, ও তো হতোই, কিন্তু মেটা প্রোডাক্ট কেন এত বেশি হয়ে গেল, মেটা প্রোডাক্ট বেশি হয়ে গেছে বলে অর্থটা কমে গেছে সেই পার্সেন্টেজ। ওকে, দেখো সেই জন্য কোশ্চেনটা আমি এখানে জেনারেট করে দিচ্ছি ফার্স্টে, তারপর আমি লিখছি। তাহলে এইখানেই লিখে দিই কোয়েশ্চেন, হোয়াই মেটা প্রোডাক্ট ইজ প্রডিউসড বাই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। দেখো সিগনিফিকেন্ট অ্যামাউন্টে তৈরি হচ্ছে, তাই না, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। দেখো এখানে পার্সেন্টেজ কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে, কারণ এরকম হলো যে তুমি ভুলে গেলে যে মেটা প্রোডাক্টের পার্সেন্টেজ কত, তাহলে দেখা যাবে তুমি অর্থতে বসিয়ে দিলে, তো তোমার মনে হলো যে অর্থ প্যারা বেশি হবে, মেটা কিছুটা হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কখনো যদি এরকম MCQ দেয়
যে ধরো এরকম ভাবে বলছিল এ 2%, বি 51%, সি, তো তুমি অ্যাসাইন করো কোনটা অর্থ, কোনটা প্যারা, কোনটা মেটা। তো প্যারা দেখো সব থেকে বেশি হবে, ভুল হবে না। অর্থ আর মেটার মধ্যে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে মনে রাখো মেটা প্রোডাক্ট কিন্তু কি হবে, অ্যাকচুয়ালি ডমিনেট করবে ওভার অর্থ প্রোডাক্ট। তার কারণ আমরা এখন আসছি। দেখো কারণ হচ্ছে কি, মেটা প্রোডাক্ট হচ্ছে মানেই হচ্ছে কোনোভাবে অ্যানিলিন ইলেকট্রন ডোনেটিং এর জায়গায় ইলেকট্রন উইথড্রয়িং হয়ে যাচ্ছে। ওকে, দেখো দিস ইজ ইওর অ্যানিলিন, দিস ইজ ইওর অ্যানিলিন। এইবার কথা হচ্ছে এই অ্যানিলিনের যখনই কি হচ্ছে অ্যাসিডের প্রেজেন্সে তুমি কাজ করছো না, স্ট্রং অ্যাসিড, দেখো অবভিয়াসলি স্ট্রং অ্যাসিড এখানে আছে, H2SO4ও আছে, HNO3ও আছে, তো দুটোই স্ট্রং অ্যাসিড আছে এবং এগুলো কনসেন্ট্রেটেডই ইউজ করা হয়। তাহলে যদি তাই হয়, তাহলে অ্যাসিড নিশ্চয়ই জানো কি করে, প্রোটনেশন করে দেয়। অ্যাসিড কি করে, অ্যাসিড মানেই প্রোটন ডোনেট করবে। তাহলে প্রোটন যখনই এখানে দিল, তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি গেটস প্রোটোনেটেড, এটা প্রোটোনেটেড হয়ে গেল, NH3 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে প্লাস, এবার দেখো এখানে ইলেকট্রন ডোনেটিং ক্যারেক্টার ছিল, এখানে উল্টে ইলেকট্রন উইথড্রয়িং ক্যারেক্টার হয়ে যাবে। তার কারণ প্লাস হয়ে গেছে ওপরে, প্লাস মানে ইলেকট্রন উইথড্র করবে। তো যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং নেচার হয়ে গেছে, তো তোমরা জানো যে ইলেকট্রন উইথড্রয়িং হলে কোন প্রোডাক্ট বেশি পাওয়া যায়, মেটা প্রোডাক্ট বেশি পাওয়া যায়। তো সেই জন্য এইটা ছিল অর্থোপ্যারা ডাইরেক্টিং, অর্থোপ্যারা ডাইরেক্টিং, আর এটা হচ্ছে হবে মেটা ডাইরেক্টিং, কারণ এটা ইলেকট্রন উইথড্রয়িং নেচারের হয়ে গেছে এখন। হয়েছে, কথাটা বুঝতে পারলে সবাই? তো এবার আমরা একটু শর্টে এক লাইনের একটু ডেসক্রিপশন লিখে নেবো যে অ্যাকচুয়ালি কি আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি এটা রিগার্ডিংসে, যাতে অ্যান্সারটা কমপ্লিট হয়। তাহলে দেখো অ্যান্সারটা আমরা লিখছি এরকম ভাবে যে ইন স্ট্রং অ্যাসিডিক মিডিয়াম, তাহলে ইন স্ট্রং অ্যাসিডিক মিডিয়াম অ্যানিলিন, অ্যানিলিন গেটস protonated, okay, to form anilinium ion, anilinium ion, and which is meta directing, which is meta directing, hence significant amount of meta product is obtained. বুঝতে পারলে তাহলে সবাই? দেখো ভালো করে তাহলে এই ব্যাপারটা বুঝে নাও, এখানে একটা কোশ্চেন হিসেবে আসে এবং নিট বা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল। তাহলে সবাই তাহলে নোট ডাউন করে নিয়েছো? সবাই স্ক্রিন পজ করে তোমরা ভালো করে ব্যাপারটাকে দেখে নাও। আমি একটু ছোট করে দিচ্ছি যাতে তোমাদের রিভাইজ করতে সুবিধা হয়। ওকে, এবার আসো আমরা নেক্সট পার্টে চলে আসছি আমরা, যেটা অ্যাকচুয়ালি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা আছে ওরই রিয়াকশন গুলো আমাদের মেনলি বাকি আছে। তো ওখানে আমরা চলে আসবো এবার, ঠিক আছে? ওটা হলেই আমাদের মেন রিয়াকশনের কাজ শেষ হয়ে যাবে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের জন্য কি করব? আচ্ছা তার আগে আমরা একটা ছোট রিয়াকশন নিয়ে নিই। এটা হচ্ছে ধরো কত নম্বরে চলছিলাম, 9 নম্বরে চলেছি। এবার 10 নম্বর। 10 নম্বরে দেখো আমরা একটা নর্মাল চেন বানিয়ে নিচ্ছি সিম্পলি। NO2, এখান থেকে ধরো আমরা FeHCl দিলাম, ধরো A লিখলাম, আবার ধরো HNO2 দিলাম, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, B লিখলাম। ওকে, তাহলে বলো এগুলো তো তোমাদের এবার হয়েই গেছে। তাহলে এতে কি হবে, দেখো এ হচ্ছে রিডাকশন, মনে পড়ছে তো? তাহলে NO2 কি হবে, NH2 হয়ে যাবে। তাহলে এইখানে ফার্স্ট কি তৈরি হলো, আমাদের অ্যানিলিন তৈরি হয়ে গেল, NH2। তারপরে কি তৈরি হয়ে গেল বলো? গুড, দিস ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2 প্লাস Cl মাইনাস। কমপ্লিট।
ব্যাস, এইবার হচ্ছে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন লিখব। ওকে, দ্যাট ইজ 10। তো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের ফার্স্টে আমরা ফ্লো বানিয়ে নিই, পুরো সার্কুলার ফ্লো করে দিই। তারপর তোমরা কি করবে, যে যে পারবে তারা তোমরা একটু ভেবে নেবে যে কোনটা কোনটা হবে, তারপর আমরা ডিসকাশনে আসছি। তাহলে N2 প্লাস Cl মাইনাস, বা চাইলে তোমরা এরকম ভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। কেউ যদি প্লাস মাইনাস না দিতে পারো বিশেষ অসুবিধা নেই, প্লাস দেওয়াটা বেশি বেটার। ওকে, চলো। বেশ, তো দেখো আমরা এতগুলোতে আমরা ওর কি কি জায়গাতে যাচ্ছে সেগুলোকে আমরা এক এক করে প্লেস করব। আর তোমরা এবার ভাবতে শুরু করে দেবে, আমি যখনই এক একটা করে কন্ডিশন বসিয়ে দেবো, তো যারা যারা পড়েছে তারা নিশ্চয়ই জানতে পেরে যাবে যে কি কি হতে চলেছে। ওকে, বেশ। H3PO2 ফার্স্ট, C2H5OH, আচ্ছা, তারপর হচ্ছে H2O, H2O, আর ধরো একটু হিট, একটু সোজা করে দিই, তাই না? তারপর আমরা দিচ্ছি CuCl, HCl, CuBr, HBr। তারপরে কি দিচ্ছি আমরা, এখানে লিখে দিচ্ছি আমি কম্পাউন্ড এর নাম, আয়োডোবেনজিন চাই আমি। তোমাকে লিখতে হবে যে কি দিতে হবে। আচ্ছা, এবার CuHCl, CuHBr। ওকে, আচ্ছা, এইবার এদিকে আসছি আমরা। HNO2 আর Cu2O, তারপর হচ্ছে C6H5OH, NaOH, তারপরে হচ্ছে C6H5NH2, তারপর হচ্ছে বিটা ন্যাপথল, বিটা ন্যাপথল এটা ফর্মুলা, এটা লিখে দিই অ্যালকালাইন, অ্যালকালাইন বিটা ন্যাপথল দেওয়া হচ্ছে।
এখানে অ্যানিলিন দেওয়া হচ্ছে, এখানে তো বলাই হলো ফেনল দেওয়া হচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে বেনজিন তৈরি করব, তার জন্য তুমি কন্ডিশন প্লেস, না বেনজিন নয়, এটাকে একটু চেঞ্জ করছি। এটা আমি দিচ্ছি হচ্ছে HBF4। এখানের কম্পাউন্ডকে আমি ব্ল্যাঙ্ক করছি, সেখান থেকে দুটো জায়গাতে যাচ্ছি, একটাতে হিট আর একটাতে হচ্ছে NaNO2 কপার, NaNO2 কপার হিট। বেশ, আর হচ্ছে আমরা এখানে একটাকে মুছে দিয়ে, অতগুলো আমাদের চাই না। বেনজিন, বেনজিন করতে চাইছি, তো বলবে যে কি দিতে হবে। বেশ, ব্যাস এইগুলো হলে আমাদের হয়ে যাবে। এতগুলো আমাদের প্রয়োজন নেই, যদি প্রয়োজন থাকে অন্য কোনো রিয়াকশনে আমরা নিচ্ছি তারপর। দেখো এইগুলো হলে আমাদের হয়ে যাচ্ছে। ফার্স্ট দেখো হচ্ছে H3PO2 দিলে কি হয়। দেখো H3PO2 আর C2H5OH দুটোই অ্যাকচুয়ালি বেনজিনের কনভার্সন করায়, মানে বেনজিনে কনভার্ট করে দেবে। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ইজ কনভার্টেড ইনটু বেনজিন। তাহলে এতে কি হলো, দিস উইল কনভার্ট ইনটু বেনজিন। বিতে কি হলো, দেখো H3PO2 নাম কি, হাইপোফসফরাস অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এখানেও কি হলো, এখানেও কিন্তু বেনজিনে কনভার্ট হয়ে গেল, হয়ে গেল। দুটো বুঝতে পারলে। 3 নম্বর হচ্ছে H2 দিয়ে হিট করলে, H2 দিয়ে হিট করলে কি হয় বলো, ফেনল হয়, ফেনল। গুড, যারা যারা ফেনল বলছো, গুড, ফেনল, দিস উইল কনভার্ট ইনটু ফেনল। এবার দেখো CuCl, HCl, CuBr, HBr, তো এইগুলো দিলে কি হবে বলো। তো এইগুলো দিলে অ্যাকচুয়ালি হবে হচ্ছে মাথাতে Cl চলে আসবে, মানে ক্লোরোবেনজিন হবে। Br দিলে ব্রোমোবেনজিন হবে। ওকে, এবার যদি আমরা আয়োডোবেনজিন চাইতাম, তো আয়োডোবেনজিনও করতে পারতাম, বাট CuBr মানে CuI দেওয়া হয় না, ঠিক আছে। চলো এখানে আমি একটু মডিফাই করছি, কারণ হচ্ছে আরেকটা এখানে রিয়াকশনের ইন্ট্রোডাকশন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে CuCN KCN। কি হবে বলো তো, গুড, তাহলে ইট উইল প্রডিউস CN। আমাকে এবার বলো যে এই তিনটে যে রিয়াকশন হলো, এই তিনটে রিয়াকশনের নাম কি, কে বলতে পারবে বলো। গুড, তাহলে এই রিয়াকশন গুলোর নাম হচ্ছে স্যান্ড মেয়ার রিয়াকশন। ওকে, তাহলে স্যান্ড মেয়ার রিয়াকশন ইজ দ্য রিয়াকশন নেম। ওকে, এখানে কিন্তু আয়োডোবেনজিন হয় না। ওকে, আয়োডোবেনজিনের জন্য কি করতে হয়, আয়োডোবেনজিনের জন্য এত কিছু তামঝাম করার প্রয়োজন হয় না, সিম্পল রিয়াকশন, যে তুমি জাস্ট KI দিয়ে হিট করো আর আয়োডোবেনজিন তৈরি হয়ে যাবে। তাহলে যতগুলো হ্যালোবেনজিন ছিল তার মধ্যে আমাদের কিন্তু সব ধরনের হ্যালোবেনজিন তৈরি হয়ে গেল এক্সেপ্ট ফ্লুরোবেনজিন। দেখো এখানে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন হয়ে গেছে, আয়োডোবেনজিন হয়ে গেছে, বাট ফ্লুরোবেনজিন হয়নি। তো ফ্লুরোবেনজিন কিন্তু অত সহজে তৈরি করা যায় না এদের মতো, তার জন্য আলাদা আমাদের প্রসিডিওর ফলো করতে হয়। দেখো কি প্রসিডিওর ফলো করতে হয়, ফার্স্টে HBF4 দিয়ে হিট করতে হয়। কি করতে হয়, তাহলে হিটিং উইথ HBF4। তো যখনই তুমি HBF4 দিয়ে সামান্য ওয়ার্ম করবে বা সামান্য একটু হিট করবে, তখনই কি হয়ে যাবে, এই যে Cl মাইনাস আছে না, Cl মাইনাস অ্যাকচুয়ালি BF4 মাইনাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে তৈরি কি হবে, তাহলে ইউ উইল গেট N2 প্লাস BF4 মাইনাস। তাহলে ওটার নাম ছিল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। হয়ে গেল। এবার যখনই তুমি এটা পেলে না, ওটাকে তুমি যখন ডাইরেক্ট হিট করবে তখন কিন্তু কি হয়ে যাবে, ইট উইল প্রডিউস ফ্লুরোবেনজিন। তাহলে আর কিছু করতে লাগবে না, তাহলে ফ্লুরোবেনজিন হয়ে গেল। আর আরেকটা আছে, যে যদি তুমি এই বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেটকে NaNO2 কপার দিয়ে হিট করো, দেন ইট উইল প্রডিউস, কি প্রডিউস, তুমি দেখেই বুঝতে পারছো, দেখো মাথায় কোন গ্রুপটা যাবে সেটা তুমি একটা হিন্ট পেয়ে যাবে। দেখো এখানে NaNO2 আছে, তো NO2 মানে কি হবে, অবভিয়াসলি নাইট্রো গ্রুপ যাবে, মানে নাইট্রোবেনজিন প্রডিউস হয়ে যাবে। হয়ে গেল, সবগুলো বুঝতে পেরে গেলে।
আচ্ছা, এইবার দেখো আমি আরো একটা দিয়েছি ডাবল রিভিশনের জন্য, যে তুমি তখন সরাসরি বলেছিলাম যে এটা দিলে কি হবে, এখন দিচ্ছি যে বেনজিন তৈরি করবো তো কি দিতে হবে বলো, মুখস্থ তো হয়ে গেছে। তাহলে H3PO2 দিতে হবে, অর আর কি দিতে হবে, অর দিতে হবে হচ্ছে C2H5OH, তাহলে ওটা হয়ে যাবে। ব্যাস, ওগুলো সব চলে গেল। আচ্ছা, নাইট্রোবেনজিন করা আরো একটা প্রসেস আছে, তবে যে যারা এনসিইআরটি বেস পড়ছো, সিবিএসসি, তারা এটাকে স্কিপ করতে পারো, আদারওয়াইজ চাইলে একটা আধটা মুখস্থ করতে পারো। HNO2 CU2O যদি দিয়ে ট্রিট করি, দেন অলসো ইট উইল প্রডিউস নাইট্রোবেনজিন। হয়েছে? আচ্ছা, এবার দেখো, এবার আমরা নেক্সট যেখানে যেখানে আসছি সেখানে হচ্ছে কি আছে, যে এখানে আমরা একটা কাজ করি, যেহেতু অতগুলো লাগছে না, আমরা একটু কমিয়ে দিই, তাই না? এখানের দুটোকে আমরা মুছিয়ে দিই, এখানে একটা করে দিই। তাহলে দেখো, এখানে C6H5NH2 করে দিই, আর নিচে এটা। এবার দেখো, দিস টু রিয়াকশন ইজ কল্ড অ্যাকচুয়ালি কাপলিং রিয়াকশন। কি রিয়াকশন বলে? এদেরকে বলে কাপলিং রিয়াকশন, তার কারণ এখানে একটা কাপেল তৈরি হয়। কি কাপেল তৈরি হয় সেটা আমরা দেখবো। হয়েছে? তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু আগে লিখে দিচ্ছি। দেখো, এইখানে এইটা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, N2+Cl-, আর এখানে তোমাকে দেওয়া হয়েছে অ্যানিলিন। তো অ্যানিলিনকেও আমরা এরকম লিখে দিলাম NH2। এবার দেখো, তোমরা জানো বেনজিন রিংয়ের প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন থাকে। তো এই হাইড্রোজেনটাকে বাইরে বের করে দেবে, বাইরে বের করে দেবে। এই Cl তার সঙ্গে জুড়ে যাবে, গিয়ে HCl হয়ে যাবে। আর এই N2, N2 দেখো ডবল বন্ড N ফর্মে আছে, তো এই Nটা তখন গিয়ে কি হয়ে যাবে, এইখানে গিয়ে বন্ড করে যাবে। ঠিক আছে? মানে N ডাবল বন্ড N গিয়ে এখানে গেল, হাইড্রোজেনকে ভাগিয়ে দিল, দিয়ে ওরা কাপেল হয়ে গেল। ঠিক আছে না? ব্যাটারি চলে গেল কাঁদতে কাঁদতে, দিয়ে Cl এর সঙ্গে ঘুরে আবার সেও একটা ছোটখাটো কাপেল হয়ে গেল। ওকে? তাহলে মেন কাপলিং হচ্ছে অ্যাকচুয়ালি দুটো বেনজিন রিং এর মধ্যে থ্রু NN বন্ড। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কি প্রোডাক্ট তুমি পাচ্ছ? তাহলে এদেরকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি, অ্যারেঞ্জমেন্টটা উপরে লেখা থাক, তোমাদের বুঝতে সুবিধে হবে যে কিরকম ভাবে কাপলিং হচ্ছে সরাসরি অ্যান্সার লেখার থেকে। তাহলে এইটা, এটা, আর তার সঙ্গে NH2। ওকে? তাহলে এইটা গিয়ে এখানে যাচ্ছে। তাহলে বলো প্রোডাক্ট কি হবে? এই, তাহলে এই N ডবল বন্ড N, এই, সো দিস ইজ ইয়োর নিউ কাপেল। হয়েছে? আর নিচেও দেখো একই রকম ভাবে হবে, ফেনল যেহেতু আছে জাস্ট NH2 জায়গাতে OH হবে। তাহলে এই N ডাবল বন্ড N, আর এখানে OH। বোঝা গেল? সবাই বুঝতে পেরে গেলে নিশ্চয়ই। এবার নতুন কাপেল মানে তো মাথায় তো একটা ঘোমটা দিতেই হবে, তাই না? তো এখানে এরা কি ঘোমটা দেবে, ঠিক না? এখানে এরা দেবে অরেঞ্জ ঘোমটা দেবে। কিরকম ঘোমটা দেবে? এটা হচ্ছে অরেঞ্জ ঘোমটা মাথায় দেবে। আর এখানে এরা কি দেবে? ইয়েলো দেবে। এদের ইচ্ছে, তোমার আমার কি, ঠিক না? তো এদের কমিউনিটিতে ইয়েলো দেয়, তো সেই জন্য এরা ইয়েলো দেবে, এরা অরেঞ্জ দেবে। বুঝতে পারলে তো? এটা মাথায় রাখতে হবে কিন্তু। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, দিজ আর অ্যাকচুয়ালি ডাই। যেরকম অর্গানিক ডাই হয় না, বিভিন্ন কালার এখান থেকে পাওয়া যায়, সো দিজ টু কম্পাউন্ড আর অ্যাকচুয়ালি ডাই। এখানে দেখো, ও ফর অরেঞ্জ মনে রাখো, ও মানে, ও মানে ওইচ, ও মানে অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ। তাহলে দিস উইল প্রডিউস অরেঞ্জ ডাই। তো সেই জন্য তোমাকে যদি বলা হয় যে কোন কাপলিং এ অরেঞ্জ ডাই তৈরি হয়, দেন ইউ হ্যাভ টু সে হোয়েন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ইজ রিঅ্যাক্ট উইথ ফেনল, দেন ইট উইল প্রডিউস অরেঞ্জ ডাই। অ্যান্ড ইয়েলো ডাই কখন হবে? যখন অ্যানিলিন হবে। দেখো সেম লিপসিং আছে, অ্যানিলিন ইয়েলো, অ্যানিলিন ইয়েলো। তাহলে অরেঞ্জ একটা, আর একটা ইয়েলো ডাই একটা। বুঝতে পারলে সবাই? তাহলে দিস ইজ দ্য ফুল রিয়াকশন সেট অফ বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। হলো? দেখে নাও সবাই, চাইলে তুমি একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। ওকে?